পার্টিশন ওয়ালটা আমরা মোটামুটি কমপ্লিট করতে বলছিলাম। তো ওইটা হচ্ছে যে অনেকে করছো, আহ, যে যেভাবে বুঝছো করছো, সমস্যা নাই, যেহেতু একটু টাফ করাটা, কারণ তোমাদের কাছে হচ্ছে প্ল্যান ভিউ ছিল, কিন্তু তোমাদের কাছে হচ্ছে এইটা ছিল, প্ল্যানের ডাইমেনশন ছিল। তো এইখানে যে মানে এখানে তো তোমার অ্যারো দিয়ে দেখানো নাই, ইন্টারনাল ডাইমেনশন লেখা। তো ইন্টারনাল ডাইমেনশন একটু 19-20 আছে এখানে, যে কারণে মনে হতে পারে যে একটু সরে গেছে বা অ্যালাইন হচ্ছে না। তো সমস্যা নাই, আমরা জাস্ট মেইনলি তোমাদেরকে এটা দেওয়া হয়েছিল হচ্ছে যে বোঝার জন্য বা কিভাবে করার জন্য। তো যারা যারা সাবমিট করছো, বা এখন অনেকে করতেছো, লাস্টের দিকের গুলো আমি অবশ্য চেক করতে পারি নাই, তো সমস্যা নাই, পরে দেখবো। তো হয়েছে তোমাদের আর কি, অনেকের অনেক রকম হয়েছে। তো প্রথমে হচ্ছে যে আমি ফার্স্টে বলি যে যেটা হচ্ছে আমরা যেভাবে প্ল্যান করছিলাম সেইভাবে ছিল হচ্ছে যে অনেকটা মানে ইয়েটা এমন আসবে, পার্টিশন ওয়ালের শেপটা একটু বলি যে হচ্ছে যে এখানে আহ এইটা যে কলামটা বিমটা গেছে, তার নিচে এখানে হচ্ছে একটা ওয়াল আছে। এখন এই ওয়ালটা, তো যদি আমি এই যে কিচেনের ডাইমেনশনটা 10 ফিট বাই 6 ফিট ধরি, তাহলে হচ্ছে যে এইখানে 6 ফিট ধরলে বিমটা এরকম এর উপর দিয়ে যায়, যেটা আমি হচ্ছে ড্র করছি। এটা হচ্ছে বিমটা নিয়ে যে ব্লু লাইনটার উপর দিয়ে যায়, এবং এইখানে একটা ওয়াল আসবে, এই জায়গায় ওয়াল আসবে, এখানে একটা ওয়াশরুমের ওয়াল আছে, ব্যালকনির ওয়াল আছে। আর এগুলো তো আগের দিন মনে হয় দেখানো হয়েছিল উপরে, এখানে একটা, আর এই যে এই ওয়ালটা হচ্ছে, এই ওয়ালটা আসবে, এই ওয়ালটা আসবে, এখানে একটা আসবে। এই মোটামুটি এগুলোই শো হবে। আর অনেকে হচ্ছে যে এটা আঁকো নাই, এটা হচ্ছে বিমের সাথে, তো সেক্ষেত্রে সমস্যা নাই। তো ওটাও ঠিক আছে, কারণ তুমি এটা যদি তুমি এই ওয়ালটা যদি একটু উপরে উঠে যায় তাহলে এটা করা যায়। মানে কিচেনের হচ্ছে যে উইট একটু, মানে তো সেক্ষেত্রে হয়তো বা 6 ইঞ্চি কমে যাবে, 5 ফিট 6 ইঞ্চি আসবে। যাই হোক, সেটা আমাদের ইস্যু না। ডিজাইনের রুম তোমার যেহেতু পরবর্তীতে তোমরা যখন প্ল্যান করবা, তখন তোমরাই হচ্ছে যে রুমের ডাইমেনশন ঠিক করবা, ওই অনুযায়ী বিম কলাম বসাবা। সো ওটা ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন আসছে হচ্ছে, আচ্ছা এইখানে কিছু আছে যে এইখানে অনেকে আঁকছো, মানে হচ্ছে যে এই ওয়ালের খুব ক্লোজ অনেকে আঁকার চেষ্টা করছো, বাট আসলে হয়তো বা এই ডাইমেনশন দেখে একটু এদিক ওদিক মনে হতে পারে, বাট এখানে এই প্রত্যেকটা হচ্ছে বিমের অ্যালাইনে ওয়াল আছে, মানে বিমের বরাবরই ওয়াল ধরে নিবো, এত ক্লোজ আসলে পার্টিশন ওয়াল করা হয় না। যেটা ক্লোজ হয় আমরা ওটা একটু কম বেশি করে বিমের বরাবরই করে দিই। তো সেই হিসাবে এই কারণে আমাদের হচ্ছে এইদিকে আমি কোনো আমরা ওয়াল আঁকার দরকার নাই, কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটাই বিমের নিচে ওয়াল আছে। আচ্ছা, তো এই শেপটা হচ্ছে তোমরা দেখে নাও, তোমাদের মোটামুটি যদি এইটার সাথে মোটামুটি অ্যালাইন করে রাখতে পারো তোমাদের প্ল্যানে, সেটা হচ্ছে যে তোমাদের মডেলে। এখন হচ্ছে এইটা আমরা এই যে 9F পর্যন্ত হচ্ছে যে সিমিলার দিয়েছিলাম। আচ্ছা, এখন আসি পার্টিশন ওয়ালের লোডের ব্যাপারে। পার্টিশন ওয়ালের লোড, আচ্ছা, এখন লোড মনে করো আমি এখানে বসাইছি, মানে এখন শো করতেছে না। আচ্ছা, লোড তুমি বুঝবা কিভাবে, এটা একটু দেখাই দিই। ধরো লোড বোঝার জন্য ডিসপ্লেতে যাবা, যে হচ্ছে লোড অ্যাসাইন, ধরো পার্টিশন ওয়াল হচ্ছে ফ্রেম। ফ্রেম এখানে হচ্ছে যে পিডাব্লিউ সিলেক্ট করে আমি যদি অ্যাপ্লাই দিই, সো এই যে এখানে আমার লোড গুলো দেখাচ্ছে যে কোথায় কোথায় এটা আছে। আরো ভালো বোঝা যায় এটা হচ্ছে যদি আমি 3D তে সিলেক্ট করি। 3D তে সিলেক্ট করলে কেমন দেখায় দেখো, সেম ভাবে 3D সিলেক্ট করে যদি আমি ডিসপ্লেতে যে ফ্রেমে যে যদি পার্টিশন ওয়াল অ্যাপ্লাই করে দিই, সো এই জিনিসটা আসলে আরো ডিস্ট্রিবিউটেড যে ইউডিএল সেটা আর কি আরো দিয়ে বুঝাই দিচ্ছে। এই যে এই যে যেখানে যেখানে লোড আছে ডিস্ট্রিবিউটেড ইউডিএল অ্যারো দিয়ে আমাকে বুঝাই দিচ্ছে যে হচ্ছে এগুলা পার্টিশন ওয়ালের লোড। আচ্ছা, এইটা হচ্ছে পার্টিশন ওয়ালের লোড। এখন যে কোশ্চেনটা করলা যে হচ্ছে যে বিমের নিচে যদি ওয়াল থাকে, বিমের নিচে যে ওয়াল থাকে তাহলে নিয়ম হচ্ছে ধরার। আচ্ছা, এইটা সরানোর জন্য মনে করো এখন আমি এবার নর্মাল ভিউ দেখতে চাই, তাহলে যে এখানে দেখো একটা অপশন আছে শো আনডিফর্মড শেপ, এটা সিলেক্ট করলে এইটা চলে যাবে। এখানেও যদি করি লোডের ভ্যালু চলে গেছে, বাট এখানে আসলে লোড আছে। আচ্ছা, যাই হোক, এখন যেটা বললা যে বিমের নিচে যদি ওয়াল থাকে, তাহলে মানে ধরো উদাহরণ দিই, যেমন এই বিমের নিচে একটা ওয়াল আছে, আমি সিলেক্ট করছি। এইটা ওই ওয়ালটা হচ্ছে যে এই বিমের লেন্থ আর ওয়ালের লেন্থ হচ্ছে সেম। আমরা এই যে এই মাঝখানে যে এই ইয়েটা, তো এইখানে হচ্ছে আমার যেহেতু বিমের নিচে ওয়াল, তো বিমের লোডটা ওয়ালের লোডটা বিমের পরে ট্রান্সফার হবে।
কিন্তু আলাদা করে ড্র করা লাগবে না। মানে ড্র তো আমরা আসলে করি, ট্যাবসে তো আসলে আমরা ক্যালকুলেশনের জন্য ড্র করি। এটা তো আসলে ড্র করা হয়েছে যে এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোড আসছে ওয়ালের কারণে, লোডটা বসানোর জন্য ড্র করা লাগছে। এখানে ড্র করার আদার কোনো রিজন নাই। কারণ ইট্যাবস হচ্ছে যে কোনো আমরা প্ল্যান ড্র করার জন্য না, এটা ক্যালকুলেশন করে ডিজাইন বের করার জন্য। সো এই পার্টিশন ওয়ালে এখানে নাল বিম আমরা ড্র করছিলাম। ড্র করার রিজনটাই হচ্ছে যে আমাদের লোড বসানোর জন্য, অ্যাসাইন করার জন্য। ধরো এইখানে যা আছে, যেহেতু বিমের লেন্থ বরাবর পুরোটা জুড়েই হচ্ছে যে ওয়াল আছে, তো এইখানে হচ্ছে যে এটা সিলেক্ট করে বা যেখানে যেখানে যা আছে, ধরো এইগুলোতেও আছে, বা এটা মানে তোমরা আর কি দেখো এক্সটেরিয়র গুলোতেও থাকবে। প্রিসাইসলি ক্যালকুলেশনের জন্য সবগুলোতেই দেয়া লাগে। আমি একটা অল্প একটা দুইটা দেখাই। তো এখানে অ্যাসাইন করে দিয়ে, অ্যাসাইনে যে ফ্রেম লোডে যাব, মানে ড্র করলাম না যে ডিস্ট্রিবিউটেড এ, যে এখানে যদি আমি পার্টিশন ওয়াল সিলেক্ট করে ভ্যালুটা লিখলাম 0.6, 0.6। এখন হচ্ছে যে যেহেতু লোড নাই, রিপ্লেস যাবে, অ্যাপ্লাই করে দিলে এটা জাস্ট এই অবস্থায় লোডটা অ্যাপ্লাই হয়ে থাকবে, যেটা ক্যালকুলেশন আসবে। তো যেখানে যেখানে ওয়াল আছে, তো সেখান থেকে লোড গুলো বিমে ট্রান্সফার হবে। আচ্ছা, এখন এইটা হচ্ছে গেল তোমার যদি 0.6। এখানে একটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে 0.6 হচ্ছে আমাদের বলা হয়েছিল যে হচ্ছে যদি আম, মানে বিমের লেন্থ আর স্ল্যাবের লেন্থ যদি এক হয়, তাহলে 0.6 আসে। এখন 0.6টা কিভাবে আসে? তো 0.6টা আসে হচ্ছে যে, মানে ফর্মুলাটা হচ্ছে যে যদি লেন্থটা আমি বাদ দিই, তাহলে হচ্ছে যে 0. মানে ওয়ালের থিকনেস হচ্ছে যে 5 ইঞ্চি, হাইট হচ্ছে 10 ফিট, আর ব্রিকের ইউনিট ওয়েট হচ্ছে 120 পাউন্ড/ফিট কিউব। স্যার আমি যদি এটা হিসাব করি একটু, ক্যালকুলেটরে যাই। ধরো এখানে হচ্ছে যে উম, এখানে 5 ইঞ্চি মানে হচ্ছে আমাদের 0.4167 ফিট আসে। 4167 ইন্টু ওয়ালের হাইট সাধারণত 10 ফিট ধরা হয়, আর ব্রিকের ইউনিট ওয়েট হচ্ছে 120। এটা যে 500 পাউন্ড/ফিট কিউব আসে। তো 500 পাউন্ড/ফিট কিউব মানে হচ্ছে 0.5 ফিট/ফিট। এখন এর সাথে সিমেন্ট প্লাস্টারের কিছু ওয়েট আছে, তো এই সব মিলাই 0.58 বা বিএনবিসি তে 0.6 বলা আছে। 0.6 হচ্ছে যে আহ এটা হচ্ছে যে 0.6 এর জন্য আমরা পার্টিশনে অ্যাপ্লাই করি। এখন ফর এক্সাম্পল একটা জিনিস যদি মনে করো যে এই বিম, তো ধরো এই বিমের লেন্থ কত, লেন্থ দেখার জন্য আমি যদি রাইট ক্লিক করি, তাহলে হচ্ছে যে এখানে লেন্থ হচ্ছে এই যে দেখা যাচ্ছে 12.25 ফিট এটার লেন্থ। ধরলাম 12 ফিট এটার লেন্থ, একটু বোঝো ভালো করে। তো ধরো এখন যদি এই লেন্থের পুরোটা জুড়ে হচ্ছে যে ওয়াল থাকে, সেক্ষেত্রে ক্যালকুলেশন তো দেখাইলাম, সেক্ষেত্রে হচ্ছে যে 0.6। আচ্ছা, এখন ধরো এইটার পুরোটা জুড়ে পার্টিশন ওয়াল নাই, অর্ধেক আছে। ধরো এখানে যদি আমাদের এই প্ল্যানে ওয়াল নাই, কিন্তু এমন যদি তোমার কখনো থাকে যে এই বিমের অর্ধেক জুড়ে সাপোজ এইখান থেকে এই পর্যন্ত একটা ওয়াল আছে, এইদিকে ওয়াল নাই, ওই ওয়ালটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে? তো এইটা হচ্ছে সহজে বোঝার জন্য তুমি ঐকিক নিয়মে ডিস্ট্রিবিউট করে দিতে পারো, যে 12 ফিটের জন্য 0.6 হয়, তাহলে 0.6, সরি 6 ফিটের জন্য কত হয়, অর্ধেক হয়ে যাবে। তো এইভাবে মানে যদি পুরো লেন্থ বরাবর থাকে, তাহলে তুমি ডিস্ট্রিবিউটেড লোড দিয়ে ওটা হচ্ছে যে 0.6 কিপ/ফিট দিলে হবে। আপাতত মানে এটা প্রিসাইজ না, আরো প্রিসাইজ হিসাব আছে। আপাতত হচ্ছে যে যদি এটার অর্ধেক জুড়ে বা ধরো 2/3 জুড়ে ওয়াল থাকে, মানে বিমের পুরোটা জুড়ে ওয়াল না থাকে, তাহলে 0.6 থেকে কমে আসবে। তুমি হচ্ছে হিসাব করে নিও ঐকিক নিয়মের অনুযায়ী। যেটা বললাম যে ধরো অর্ধেক যদি থাকে তাহলে 0.3 হয়ে যাবে। এই হচ্ছে পার্টিশন ওয়ালের বিষয়গুলো ছিল। মোটামুটি পার্টিশন ওয়ালের হচ্ছে ফ্রেম দেখাইলাম। আচ্ছা, এইবার তোমাদের যে প্রবলেম গুলা হয়েছে, ঠিক আছে, প্রবলেম গুলা হচ্ছে যে আচ্ছা, অনেক বেশ কিছু প্রবলেম হয়েছে। যেমন ধর এটা আমি সরাই দিই। তোমরা গ্রেটার দেন 3, আর একটা হচ্ছে রুফ লাইন।
তো লাইভ হচ্ছে একই স্ল্যাবে কিন্তু একাধিক লাইভ হবে না, যেটার জন্য যেটা সেটা হবে। তো যেরকম আমি যদি একটু রুফে যাই, তো রুফে যদি আমি রাইট ক্লিক করি, এখানে লোড দেখো, একটা আছে ফ্লোর ফিনিশ, একটা হচ্ছে রুফ লাইভ লোড। তো কথা হচ্ছে অনেকের দেখছি যে এখানে রুফ লাইভও আছে, প্লাস হচ্ছে লাইভ গ্রেটার দেন 3 বা লেস দেন 3 আছে। তো রুফ লাইভ দিলে আরেকটা লাইভ দেয়া দেয়া যাবে না, মানে রুফ লাইভ এটা লাইভ লোডটা রুফ হিসেবে নিয়ে নিচ্ছে এরকম। আরো কিছু প্রবলেম দেখছি, যেটা হচ্ছে যে তোমাদের, আচ্ছা ওই যে একই জায়গায় সাপোজ হচ্ছে যে তোমার ওই যে একাধিক, মানে একটা স্ল্যাবে তোমার হচ্ছে লাইভ গ্রেটার দেন 3 ও পড়ছে, লাইভ লেস দেন 3 পড়ছে, রুফ লাইভ পড়ছে, মানে ডুপ্লিকেট লাইভ লোড হয়ে গেছে। তো এটা করা যাবে না, লাইভ লোড যে কোনো একটা। তো ধরো তোমার এখানে ভুল করে, তোমার দেখার জন্য কি করবা, যেটা যেভাবে দেখলাম, যে হচ্ছে আমি লোড অ্যাসাইনে যে এখন যদি আমি শেলে যাই, ধরো আমি লাইভ গ্রেটার দেন 3 কোথায় কোথায় আছে সেটা দেখবো, দিয়ে অ্যাপ্লাই করে দেবো। তাহলে এখানে রুফে এই যে এইখানে আছে, এই যে তোমার সিঁড়ির স্টেয়ারে আছে। নিচের দিকে যদি যাই তাহলে এইগুলোতে আছে। তো যে যে স্ল্যাবে এখানে সবগুলো কিছু করা ছিল, কিছু করা ছিল না হয়তো বা এরকম। ধরো যেরকম আবার এখানে অন্য কোথাও রুফ নাই, এখানে যদি যাই, যদি আরেকটা শো করি, সেটা হচ্ছে যে রুফ লাইভ লোড যদি শো করি, তাহলে এই দেখো রুফের প্রত্যেকটা স্ল্যাবে রুফ লাইভ লোড আছে, আদার্স কোনো লোড নাই। এইটাই। এখন বিষয় হচ্ছে যে তোমাদের যেখানে যেরকম ডুপ্লিকেট লোড পড়ে যাবে, তাহলে সেটা হচ্ছে ডিলিট করে দিবা। ডিলিট কিভাবে করবা, মনে করো এখানে এর সাথে আর একটা লোড পড়ে গেছে, ধর সাপোজ আমি হচ্ছে যেটা তো আগের দিন দেখানো হয়েছিল তার একবার বলি। আর এখানে যদি হচ্ছে যে আরেকটা লোড কোনো কারণে পড়ে যায়, যে হচ্ছে যে ফ্রে অ্যাসাইন লোড, ধরো এখানে আমার লাইভ লোড কোনোভাবে পড়ে গেছে রুফে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে দেখো আমি এখন যদি সিলেক্ট করি, তাহলে দেখো দুটো লোড দেখাচ্ছে। আচ্ছা এখানে মানে ভ্যালুটা লেখা হয়নি, জিরো দেখাচ্ছে। বাট তারপরও এটা এখন ডিলিট করব কিভাবে, ডিলিট করব হচ্ছে এগুলো আবার সব সিলেক্ট করব, যেগুলোতে আমি অ্যাপ্লাই করছিলাম, সিলেক্ট করে অ্যাসাইনে যে শেল লোডে যাব, এই একইভাবে যে এখন এই যে লাইভ লেস দেন 3 সিলেক্ট করে ডিলিট এক্সিস্টিং লোড এটা দিলে ডিলিট হয়ে যাবে। এইটা কিছু প্রবলেম দেখা গেছে। তারপরে আচ্ছা আচ্ছা আরেকটা যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে স্টেয়ারের যে ওয়েস্ট স্ল্যাব, এটা অনেকেরই দেখলাম, এখানে সবগুলো লোড ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই হয় নাই। যেরকম ধরো স্টেয়ারের ওয়েস্ট স্ল্যাবে এখানে ফ্লোর ফিনিশও থাকবে, একটা লাইভ লোডও থাকবে। আমি সিলেক্ট করে দেখাইলাম তোমাদেরকে। সরি, এই যে কি জিনিস এটা, এই যে স্টেয়ার স্ল্যাব সেকশন প্রপার্টি, লোড হচ্ছে ফ্লোর ফিনিশও থাকবে, লাইভ গ্রেটার দেন 3 ও থাকবে। এটা অনেকের ফ্লোর ফিনিশ হচ্ছে যে পড়ে নাই, অনেকের হচ্ছে যে লাইভ লোড পড়ে নাই, বসে নাই। তো এটা এটা হচ্ছে যে স্টেয়ারে বসানোর জন্য দেখানো হয়েছিল, যে হচ্ছে যে স্টেয়ার স্ল্যাব গুলো সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার একটা সহজ উপায় আছে, তুমি যদি এখান থেকে সিলেক্টে যাই, সিলেক্টে যে হচ্ছে যে এখানে এই যে প্রপার্টিসে যে সিলেক্ট প্রপার্টিসে যে হচ্ছে যে স্ল্যাব সেকশন, তাহলে স্টেয়ার স্ল্যাব, মানে আমি তো স্টেয়ার স্ল্যাব ডিফাইন করছি, ওইটা দিয়ে আসছি। এটা যদি সিলেক্ট করি, তাহলে হচ্ছে দেখো এইগুলো সব সিলেক্ট হয়ে আছে, মানে আমার একটা একটা করে সিলেক্ট করা লাগবে না। আমি একটু প্রপার্টি, যে কোনো একটা প্রপার্টি আমি সিলেক্ট করে দিতে পারি, অল বিম বা অল কলাম, অল স্ল্যাব, যে বা একটা নির্দিষ্ট সাইজের বিম বা স্ল্যাব। তো বাকি স্ল্যাব আমি সিলেক্ট করিনি, আমি খালি স্টেয়ার স্ল্যাব গুলো সিলেক্ট করছি। করে এখন যে আমার সিলেক্ট অবস্থা, আমি চাইলে অ্যাসাইনে যে শেল লোডে হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিতে পারবো যদি আমার করা লাগে, ভ্যালু লিখে। যাই হোক, এই হচ্ছে এই একটা প্রবলেম ছিল। আর যে লোডের ডুপ্লিকেশন এটা বললাম। আর হচ্ছে যে আচ্ছা আরেকটা প্রবলেম আছে। তো আচ্ছা অনেকে হচ্ছে যেটা করছো যে স্টেয়ারের এই যে ইন্টারমিডিয়েট স্ল্যাব, ধরো একটা রেফারেন্স প্লেনে যাই, ইন্টারমিডিয়েট স্ল্যাব অনেকে হচ্ছে যে তুমি ওয়েস্ট স্ল্যাব দিছো। তো এগুলো কোনোটাই ওয়েস্ট স্ল্যাব না, বা অনেকে এই যে স্টেয়ারের যে রুফটপের স্ল্যাব, এটা অনেকে ওয়েস্ট স্ল্যাব দিছো। তো এগুলো কোনোটাই হচ্ছে ওয়েস্ট স্ল্যাব না, এগুলো সবই হচ্ছে আমাদের নর্মাল স্ল্যাব, খালি ওই
যেটা হচ্ছে আপ ডাউন, মানে হচ্ছে এই এই ধাপটাই স্টেপটাই হচ্ছে ওয়েস্ট স্ল্যাব এইটা। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি ছিল, আরো হয়তো আছে, সব হয়তো বা আরো হয়তো বা আসবে। আরেকটা যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে যে আগের দিন বলা হয়েছিল, সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছিল যে সম্পূর্ণ ড্র করার পর বা লোড অ্যাপ্লাই করার পর একটা অ্যানালাইসিস দেওয়ার জন্য। অ্যানালাইসিস দিয়ে চেক মডেল দিয়ে তুমি সবগুলো সিলেক্ট করবা। অ্যানালাইসিস চেক মডেল দিয়ে সিলেক্ট করলে দেখো আসবে হচ্ছে যে এটা এখানে হচ্ছে যে আচ্ছা এই যে নো ওয়ার্নিং মেসেজ জেনারেট। তো এখন এই নো ওয়ার্নিং আসলে আমার ড্রয়িং ঠিক আছে এই পর্যন্ত, কিন্তু যদি আমার হচ্ছে যে নো ওয়ার্নিং না আসে, যদি ওয়ার্নিং আসে তাহলে তো মানে আমার বেশ কয়েকজনের আসছে, অনেকের আসে নাই, নো ওয়ার্নিং আসছে ঠিক আছে। যদি নো ওয়ার্নিং আসে, মানে ওয়ার্নিং আসে, তাহলে কি করা লাগবে? তুমি তোমাদের একটা ফাইল আমি ওপেন করে দেখাচ্ছি, এই সলভটা করে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আর এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি দেখাচ্ছি, এক মিনিট। আচ্ছা, ঠিক আছে। এখন ধরো এই একটা, আমি একটা র্যান্ডম একটা ফাইল দিছি, ধরো এইটা হচ্ছে যে আমি ই করি, এইটা হচ্ছে যে আমি অ্যানালাইজ দিই, যে সবগুলো সিলেক্ট করে আমি যদি ওকে দিই, তো এই যে অনেকগুলো আছে, 56টা ওয়ার্নিং মেসেজ আসছে। তার মানে এগুলা হচ্ছে ওভারল্যাপ, বেশিরভাগই ওভারল্যাপ হয়েছে। তো এটা কেন আসে? মেইনলি হচ্ছে যদি ওভারল্যাপ হওয়ার কারণে আসে, এক 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 নাম্বার হচ্ছে ওভারল্যাপ হওয়ার কারণে আসে, একই জায়গায় দুইটা বিম পড়ে গেলে সেক্ষেত্রে আসে। আরেকটা হচ্ছে একই জায়গায় যদি দুইটা জয়েন্ট পড়ে যায়, মানে জয়েন্টের পয়েন্ট, ওই পয়েন্টটা পড়ে যায়। আচ্ছা, অনেকে জয়েন্ট পড়ে যায়, সেটা হচ্ছে যে আহ সে ওই ক্ষেত্রে আসে, তাহলে আমি দেখাচ্ছি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট যারা জমা দিতে পারোনি সমস্যা নেই, তোমরা পরে দিও, তোমাদের লিঙ্ক ওপেন থাকবে। যারা দিছো তারাও হচ্ছে যে এই যে যে প্রবলেম গুলো আজকে দেখাচ্ছি তোমরা ঠিক করে নিও, আর আজকে যা যা দেখানো হবে তারপরে বাকিটা বলতেছি। যারা দেও নাই সমস্যা নেই, তোমাদের ওইটা থাকলো, তোমাদের মানে ওইটা অলওয়েজ ওপেন আছে, তোমরা দিও, আমাদের কাছে রেকর্ড থাকবে। আচ্ছা, তো এখন এই যে মনে করো এই এতগুলো হচ্ছে যে ওয়ার্নিং মেসেজ দেখাচ্ছে, এটা সলভ করতে হবে। এটা সলভ না করলে তোমার কিন্তু রান অ্যানালাইসিস নিবে না। তো এটা তোমরা সবাই চেক দিয়ে নিও, মানে চেক দিলে দেখবা যে হইতে পারে এটা। প্রথম প্রথম করতে গেলে এরর আসাটা খুবই স্বাভাবিক, এটা আর অনেক বেশিও আসে। তো মানে 200 300 400 এমনও আসে। তো যাই হোক, তো ওভারল্যাপ হয়ে যায়। তো ওভারল্যাপ হওয়ার কারণে আমি মানে এটা কি করে সলভ করে? আচ্ছা, এখন ধরো আমি যে কোনো একটা দেখি, এই যে ধরো এই যে এই লেখাগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে কি বোঝাচ্ছে? বোঝা যাচ্ছে না দেখে, যেরকম বলতেছে যে 1 FA মানে ফার্স্ট ফ্লোরে তোমার B28 L9 এগুলো হচ্ছে ওভারল্যাপিং ইচ আদার। তো B28 L9 এগুলা কি জিনিস? ধরো B28 একটা এরর দেখতে পাচ্ছি আমি, B26 একটা এরর দেখতে পাচ্ছি, B25 একটা এরর দেখতে পাচ্ছি। এগুলো কোথায় আছে এটা আমি জানি না। তো এটা বোঝার জন্য তোমার কি করতে হবে? সেই যে এটা যে করছো, এই কার আমার খেয়াল নাই, তো এই যে এই ক্লোজ এগুলা বলছিলাম যে আমরা যেটা দেখালাম এগুলা আসলে আঁকার দরকার নাই, এগুলো আসলে বিম বরাবরই অ্যালাইন হবে। ঠিক আছে, তো এগুলো দরকার নাই, ওইভাবে এঁকো, এটা ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে ওভারল্যাপিং এরর গুলো কিভাবে সলভ করবো, তো তার জন্য তোমার আগে লেভেল অন করা লাগবে। লেভেল অন করে তুমি হচ্ছে যে ভিউতে যাবা, যে হচ্ছে সেট ডিসপ্লে অপশনে যাবা, যে এখানে অবজেক্ট অ্যাসাইনমেন্ট এটাতে যাবা, যে এখানে যে তিনটা জয়েন্ট অ্যাসাইনমেন্ট, শেল অ্যাসাইনমেন্ট, ফ্রেম অ্যাসাইনমেন্ট আছে, এই তিনটা যে লেভেলস আছে এগুলা অন করে দিবা। অন করে দিয়ে এটা অ্যাপ্লাই দিবা। অ্যাপ্লাই দিলে দেখো আমার এই যে এগুলো সব জায়গায় লেখাটা আসতেছে। এখন এই দেখো, এইটা হচ্ছে B26। তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে B26, এইখানে একটা ওভারল্যাপিং হচ্ছে, তার মানে এইখানে হচ্ছে যে দুইটা বিম আর ডব পড়ছে। তো আচ্ছা, এবং এতগুলো হওয়ার কারণ কি? মনে করো তুমি একটা আঁকছিলা গ্রাউন্ড ফ্লোরে, তুমি একটা আঁকছিলা, 2F এ আছি আমরা, গ্রাউন্ডে যাই।
ধরো তুমি গ্রাউন্ড ফ্লোরে একটা আঁকছিলা এবং সেটাই হচ্ছে পরে রেপ্লিকেট করে দিচ্ছ। তো তুমি যখন গ্রাউন্ড ফ্লোরে তোমার একটা জিনিস অলরেডি ওভারল্যাপ হয়ে আছে, সেইটা যখন তুমি উপরের ফ্লোর গুলোতে রেপ্লিকেট করে দিচ্ছ, সেক্ষেত্রে সেইটা অটোমেটিকই তোমার প্রত্যেকটা জায়গায় ওই ডবল ওভারল্যাপিং অবস্থাতেই রেপ্লিকেট হয়েছে। যে কারণে একটাতে রেপ্লিকেট হয়ে মানে একটাতে ওভারল্যাপিং হইলে যে এররটা আসে, তো তোমার এই যে 10টা ফ্লোরের প্রত্যেকটা জায়গায় ওইটা হচ্ছে যে রেপ্লিকেট হয়ে চলে গেছে বলে এররটা অনেক বেশি বেড়ে যায়। এই একটা কারণ হয়। আচ্ছা, এখন এইটা ধরো কি করবা, এই যখন আমি এরর সলভ করবা তখন আগে অল স্টোরেজ সিলেক্ট করবা, যেখানে যেখানে রেপ্লিকেট ওভারল্যাপিং রেপ্লিকেট আছে সব আমার সরাই দিব। এখন এটা আমি সিলেক্ট করলাম, তো এটা ডবল কিনা দেখার জন্য ধরো এই যে এখানে ডিলিট আছে অথবা কিবোর্ডেরও ডিলিট আছে। তো ডিলিট দেওয়ার পরে এইখানে হচ্ছে আচ্ছা এইখানে মনে হয় নাই, গ্রাউন্ডে ছিল না, এটা হচ্ছে যে আন্ডু যায়, এটা হচ্ছে 1F থেকে ওভারল্যাপিং আছে। হ্যাঁ আচ্ছা, এই দেখো, আবার দেখাই। এটা অল স্টোরেজ সিলেক্ট করে যখন আমি এটা ক্লিক করলাম B26, এখন যদি আমি ডিলিট দিই বা কিবোর্ডেও ডিলিট দিই, দেওয়ার পরও এখানে কিন্তু রয়ে গেছে। তার মানে এটা ওভারল্যাপিং ছিল। মানে নর্মালি কি ওভারল্যাপিং না থাকলে, যেমন ওভারল্যাপিং না থাকলে ধরো এদিকে যদি একটা আমি দেখাই, ওভারল্যাপিং থাকলে আমি একবার দিব, এই যে এটা ফাঁকা হয়ে যাবে, মানে এখানে কোনো ওভারল্যাপিং নাই ডিলিট করার পরে। বাট ওইটাতে ডিলিট দেওয়ার পরও ছিল, তার মানে এটা ওভারল্যাপিং ছিল। এখানে হচ্ছে যে এই যে এখানে, সরি, এটা তো ডবল হয়ে গেছে। আচ্ছা, এখানে সিলেক্ট করার পরে যদি আমি ডিলিট দিই, তাহলে এখানে ওভারল্যাপিং ছিল। এই যে আরেকবার আরেকবার দিলে আর এবার ফাঁকা হয়ে যাচ্ছে, তার মানে এখন আর ওভারল্যাপিং নাই। সো আগেরটা ওভারল্যাপিং ছিল। এখন আমি অ্যানালাইজ দিয়ে দেখি আর কয়টা এরর বাকি আছে। আচ্ছা, দেখো ছিল হচ্ছে প্রথমে 56টা, এখন আছে 20টা। তো 20টা কি কি আছে, 1F এ বলতেছে B20, B28, B9, এগুলো ওভারল্যাপিং করতেছে। 1F এ এগুলো ওভারল্যাপিং করতেছে। সো শুধু 1F এ B28, B9 একটু দেখি। আচ্ছা, এইটা করার পর অনেক সময় তোমার দেখা যাইতে পারে যে হচ্ছে যে, আচ্ছা লেভেল কিভাবে দেখবা, লেভেল হচ্ছে যে ইয়েতে যাবা, ভিউতে যাবা, যে সেট ডিসপ্লে অপশনে ক্লিক করবা, ভিউতে যে সেট ডিসপ্লে অপশনে দিয়ে অবজেক্ট অ্যাসাইনমেন্ট দিয়ে এখানে এই যে 3টা লেভেল অন করে দিবা, সবকিছু লেভেল, তাহলে তুমি লেভেল দেখতে পারবা। এই, যাই হোক, তো এখানে মনে হয় আর 1F এ ছিল হচ্ছে যে B20 তে একটা ছিল মেবি, এটা যদি আমি ডিলিট করি। আচ্ছা, যেগুলোতে আরেকটা কাজ করা যায়, যে তুমি হচ্ছে যে তোমার যদি বুঝতে অসুবিধা হয়, ধরো যেরকম এখানে একটা বলতেছে, আরেকবার দেখি। হুম, আচ্ছা ধরো এই যে B20, B6 এইগুলাতে বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে এগুলো যদি মানে যে লেভেলে তোমার এরর আসছে, আরেকটা উপায় হচ্ছে এগুলো তুমি ডিলিট করে দাও। ধরো আমি এই বিমটা ধরতেছি, ডিলিট করে দিলাম, এই যে এখানে ওভারল্যাপিং আছে, তার মানে এই দিক থেকে, আচ্ছা এটা তো ওভারল্যাপিং নাই, সো হচ্ছে যে ওইখানে ওভারল্যাপিং ছিল, তো ডিলিট করে দিয়ে বেটার হয় যে হচ্ছে যে আমি এটা আবার নতুন করে ড্র করি। ঠিক আছে, ধরো এখানে যে ডিমটা ছিল, মানে এখানে হয়তো একই জায়গায় দুইটা পড়ে গেছে, তো এখানে আমি যদি আবার নতুন করে ড্র করি তাহলে এখানে আমার আর কিছু এরর, যে এখান থেকে এই বিমটা হচ্ছে পুরো এই পর্যন্ত। আচ্ছা, মানে এখানে এইভাবে তোমার হচ্ছে বারবার চেক করে দেখতে হবে যে আসলে কতগুলো এরর, মানে কতগুলো কোথায় কোন কোন লেভেলে কোন কোন ফ্লোরে তোমার ওভারল্যাপিং হচ্ছে বা আদার্স কি কি এরর দেখাচ্ছে। এই ধরনের তোমার বারবার চেক করে দেখতে হবে। এই যে আরো আছে তোমার B20, B6, এটা হচ্ছে অল স্টোরেজে ছিল 1F এর পরে, তো বাকি স্টোরেজ মানে এটা অল স্টোরেজ সিলেক্ট করা ছিল না, এই কারণে একটা সমস্যা হয়েছে। তো যদি হচ্ছে যে আমি এটা করি,
এখন এইটা করার পরে তুমি আবার মানে প্রথম থেকে পুরো মডেল গুলো চেক দিবা, কারণ ডিলিট করার ফলে এমনও হইতে পারে কোন স্টোরেজে পুরোটা ডিলিট হয়ে যাচ্ছে, এমনও হইতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে আরেকবার রিচেক দিবা পুরোটা। এটা দেওয়ার পরে দেখি আমার কতগুলো কি আসলো। আচ্ছা, এখন আছে 9টা। আগে ছিল হচ্ছে যে 9টা, এখন B28 এ প্রবলেম হচ্ছে। B28 এ যদি প্রবলেম হয় সেক্ষেত্রে B28 হচ্ছে এইটা, এখানে একটা ওভারল্যাপিং আছে। এই যে এটা হচ্ছে B28। তো এটা সিলেক্ট করে যদি আমি ডিলিট করে দিই, এই যে তারপরে একটা রয়ে গেছে। তার মানে একটা ওভারল্যাপিং ছিল। আচ্ছা, এখন মেবি এটা এরর দেখানোর কথা না। এখন যত আশা করি নো ওয়ার্নিং। এই যে এখন আমাদের আর কোনো ওভারল্যাপিং এরর নাই। তার মানে এটা মোটামুটি ওকে আছে। আচ্ছা, এখন তুমি আরেকবার কি করবে? আচ্ছা, এখন যদি এখন বুঝতে অসুবিধা হয় তাহলে লেবেল গুলো আবার অফ করে দেব। ভিউ হচ্ছে সেট ডিসপ্লে অপশনে যে অবজেক্ট অ্যাসাইনমেন্টের যে লেবেল গুলো সব অফ করে দিলাম। আচ্ছা, এখন আমার বুঝতে পারলাম। এখন তুমি প্রথম থেকে একবার রিচেক দিবা যে আসলে কোথাও আমার কোনো ফ্রেম বা বিম বাদ পড়ে গেছে কিনা। এটা তো রেফারেন্স প্লেন। তো এইভাবে আর কি তোমার এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা বাদ পড়ে গেছে যে 10F এ। তো এই যে ডিলিট এক্সট্রা ডিলিট হয়ে যেতে পারে। তো যেটা বাদ পড়ে গেছে সেটা আবার রিড্র করে নিতে হবে। এই এইভাবে হচ্ছে যে তোমাদের আরো কিছু এরর আসতে পারে, ধরো বিভিন্ন কিছু আসতে পারে, সেগুলা হচ্ছে যে সেটা অল স্টোরেজ দেওয়া ছিল, তো ওয়ান স্টোরেজ রাখতে হবে। তো এরকম ভাবে আরো কি আহ, ছিল, সেক্ষেত্রে হচ্ছে যে আরো বিভিন্ন এরো থাকতে পারে, তোমরা দেখো। সেক্ষেত্রে হচ্ছে লেবেল অন করে, তো সাজেশন হচ্ছে যে ওভারল্যাপিং ছাড়াও মাঝে মধ্যে কিছু এরর দেখায়, যেমন অনেক সময় দেখায় যে কয়েকটা জয়েন্ট টু ক্লোজ হয়ে গেছে। তো তোমাকে ওই লেভেল অন করে লেভেলটা খুঁজে বের করতে হবে যে কোথায় আমার এরর দেখাচ্ছে, কোন জয়েন্টে বা কোন বিমে কোন ফ্রেমে। তারপরে যেটা যে মানে যে দেখবা যে যে দুইটা জিনিসে প্রবলেম দেখাচ্ছে, তুমি যদি না বুঝতে পারো তুমি ওই জায়গাটা ডিলিট করে দিয়ে রিড্র করে নিও। কারণ মানে এই যে একই জায়গায় দুইবার ক্লিক করলে বা হইলে বা জয়েন্ট অনেক সময় চলে আসে এক্সট্রা। এইটা আসলে হচ্ছে ধরো মেন একটা প্রবলেম। আর আর কি প্রবলেম ছিল? আচ্ছা, আরো কিছু মনে হয় টুকটাক প্রবলেম ছিল, যেমন এখানে একটা কার জন্য একটা ফাইল দেখছিলাম যে এই যে একটা ব্যাপারে যে ফাইল হচ্ছে এখানে স্ল্যাব কিন্তু একটা। তো এখানে এটা হয় নাই, স্ল্যাব হচ্ছে একটা হইবে না। স্ল্যাব হচ্ছে যে এই যে ম্যাট্রি ডিলিট করলে সব চলে যাচ্ছে। তো আসলে এটা স্ল্যাব ডিলিট করে স্ল্যাব আমি শুধু আঁকা দেখাইছিলাম যে এই এই ভিতর আলাদা আলাদা স্ল্যাব হবে। তো আলাদা আলাদা স্ল্যাব আঁকার জন্য এই যে 4টা পয়েন্ট কানেক্ট করার একটা ব্যাপার ছিল, এগুলো একটু দেখো। হ্যাঁ, প্রথমবার করতে গেলে কোনো প্রবলেম হয়, এইভাবে প্রত্যেকটা আসতে হবে। আবার রেক্টেঙ্গুলার দিয়েও করা যায়। রেক্টেঙ্গুলার করতে যে তুমি এখানে তোমার শেষ করতে হবে, তুমি যদি পুরোটা নিয়ে নাও তাহলে স্ল্যাব হচ্ছে যে একটা হয়ে যাবে, বাট এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা স্ল্যাব। আচ্ছা, এই ড্রয়িং এর কিছু প্রবলেম হয়তো অনেকের আছে, যে হচ্ছে যে একটা দুটা হয়ে গেছে, বা অনেকের যেটা হইছে যে হচ্ছে যার একটা মনে হয় দেখছিলাম যে তোমাদের যেখানে পার্টিশন ওয়াল, ধরো বিমের নিচেও পার্টিশন ওয়াল পড়ছে। ধরো যেখানে এখানে বিম, এই জায়গায় তোমার কোনো পার্টিশন ওয়াল তুমি নাল বিম ড্র করবা না। যে অনেক বেশি লেভেল করা হতে পারে, হ্যাঁ অনেক বেশি লেভেলই থাকে। তো সহজে বলতে ওটা একটু খোঁজা লাগবে তোমার প্ল্যানে, যে সহজে খুঁজে বের করার লেভেল উপায় আছে কিনা। কারণ আহ ধরো তুমি কিভাবে আঁকছো সেই অনুযায়ী হচ্ছে যে তোমার ইয়ে আসছে, মানে লেভেল আসছে। তুমি ধরো প্রথমে যেটা আঁকছো সেটা বিম বিম প্রথমে যে বিম আঁকছো সেটা B1, B2, B3 এইভাবে আসছে। তো এটা আসলে হচ্ছে তোমার মানে যে যা প্ল্যান সে তারই, তোমার কি একটু বুঝতে হবে কিভাবে আসছে। আর চেক দিয়ে দিয়ে খুঁজে খুঁজে বের করে দেখবে এটা এই করা লাগে। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে প্রবলেম ছিল। তো তাহলে আচ্ছা এই পর্যন্তই বলি, আর এরপর আজকে নতুন জিনিস ওটা শিফট করে দিচ্ছি আমি। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে আর কোনো প্রবলেম নিয়ে, কোনো সমস্যা নিয়ে, কনফিউশন নিয়ে?
মাইক অন আনমিউট করে থাক, পরে 2 মিনিট ব্রেক নাও, তারপরে তো কি তুমি হচ্ছে যে এটা শুরু করো। আচ্ছা, কথা কি শোনা যায়? আমার ভয়েস কি ক্লিয়ার আছে? হ্যাঁ, ঠিক আছে। হুম। আচ্ছা, এই পর্যন্ত আরো কোনো কোশ্চেন আছে? যা যা বললাম প্রবলেম নিয়ে, অ্যাসাইনমেন্টের যা যা মানে টুকটাক যা কনফিউশন কোশ্চেন, পার্টিশনাল লোড, আদার্স যে লোড গুলা। আরেকটা প্রবলেম মনে হয় হয়েছে যে তোমরা রুফ বাদে ইন্টারমিডিয়েট যে ফ্লোর গুলা, এই এই ফ্লোর গুলাতেও হচ্ছে অনেকে লোড অ্যাসাইন করার সময় হচ্ছে যে এখানে যেমন করা হয়নি লাইভ লোড আসবে, বাট এখানে লাইভ লোড না দিয়ে রুফ লাইভ লোড চলে আসছে। এটা একটু খেয়াল দেখো যে লাইভ লোড, লাইভ লেস দেন 3 বা গ্রেটার দেন 3, ওটা তোমার বিল্ডিং অনুযায়ী ইন্টারমিডিয়েট ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে হবে, স্টারে হবে, রুফে যে হবে হচ্ছে রুফ লোড। রুফ লোডটা আসলে লাইভ লোড, ওটা তোমার হচ্ছে যে একসাথে দুইটা ডুপ্লিকেট যেন না হয়ে যায়। মানে লাইভ লোড যেটা তুমি দিবা, 3 টাইপের লাইভ লোড আছে, সেটা হচ্ছে লেস দেন 3 লাইভ, গ্রেটার দেন 3 লাইভ লোড, আর হচ্ছে রুফ লোড। তো রুফ লোড যেটা দিবা সেটা শুধু রুফেই, আর বাকিগুলা হচ্ছে লাইভ লোড গুলা নিচের ফ্লোরে। তো লাইভ লোড যেন ডুপ্লিকেট না পড়ে এটা খেয়াল করো। স্টেয়ার স্ল্যাবের লোড গুলা একটু চেক দিও, স্টেয়ার স্ল্যাবে সবগুলো লোড ঠিকঠাক আছে কিনা। আহ এই এই মোটামুটি ছিল। আরো কিছু প্রবলেম থাকলে বলতে পারো, যদি না থাকে তাহলে মনে হয় আমি অফ করি। তো কি তুমি তাহলে শুরু করতে পারো। হ্যাঁ, তুমি অফ করে দাও, আমি শুরু করি। হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আশেপাশে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ বেশি তো এখানে, আশেপাশে মানুষজন বেশি আর কি। যাই হোক, চিল্লাপাল্লা শব্দ সাউন্ড আসতে পারে, এই জন্য দুঃখিত আর কি। আচ্ছা, আমরা তাহলে, আচ্ছা দেখা যাচ্ছে, একটু কেউ রেসপন্স করো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। তো কি তুমি হ্যাঁ, ঠিক আছে। শুরু করো। আচ্ছা, আমরা আজকে শুরু করব সিসমিক লোড ডিফাইন, মানে সিসমিক লোড দিয়ে আর কি। তা সিসমিক লোডের জন্য আমাদের এই জিনিসটা পুরোটাই বিএনবিসি তে কভার করা আছে। তা আমরা প্রথমে হচ্ছে যাই, আহ এই পর্যন্ত তোমরা কমপ্লিট করার পরে, মানে সবকিছু ড্র আর হচ্ছে এই সিসমিক লোডের আগে পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ, তারপরে লাইভ লোড, প্রুফ লাইভ, এগুলা লোড অ্যাসাইন করার পরে আমরা যাব হচ্ছে ডিফাইনে লোড প্যাটার্ন থেকে আমরা এই আমাদের এই যে উপরের গুলা শেষ, এখন থেকে আমাদের এই যে ইএক্স ইওয়াই, ডাব্লিউ এক্স প্লাস মাইনাস, ডাব্লিউ ওয়াই প্লাস মাইনাস, এগুলো নিয়ে আজকে কাজ। তো যাই হোক, এগুলা হচ্ছে তোমরা অবশ্যই চেষ্টা করবা যে এই কোথা থেকে কোথায় যাচ্ছে এটা একটু লিখে রাখার, মানে দেখার সাথে সাথে একটু লিখে রাখো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। আচ্ছা, মডিফাই ল্যাটারাল লোড। হ্যাঁ, এখানে হচ্ছে যে এখানে একটা বিষয় দেখো, এটা কি ছিল, ইএক্স। তোমাদের ইনিশিয়ালি এগুলা টিক মার্ক দেওয়া থাকবে, মানে ইনিশিয়ালি সবগুলাই দেওয়া থাকে। তা যেটা হচ্ছে ইএক্স এর জন্য শুধু আমরা এক্স ডিরেকশনটা নিব। আর হ্যাঁ, এখন হচ্ছে এই যে এই পুরো টেবিলটা আমাদের হচ্ছে এখন বিএনবিসি অনুযায়ী আমাদের বিল্ডিং এর পারপাস এবং আমাদের বিল্ডিং এর সয়েল কন্ডিশন, এসপিটি ভ্যালু মানে এন ভ্যালু যেটাকে বলে, এই এগুলার উপর ভিত্তি করে আমরা হচ্ছে এটা হচ্ছে ইনপুট দেব। তা ওই কারণে আমাদের অবশ্যই ইয়া লাগবে, তোমার সয়েল রিপোর্টটা লাগবে। যেখানে এক্সিস্টিং বিল্ডিংটা হবে, ওটার সয়েল রিপোর্টটা কেন লাগে, এই যে এখানে লাগে আর কি। প্রফেশনাল প্র্যাকটিসের সময় তোমরা হচ্ছে আহ, তোমার ওই সয়েল রিপোর্টটা হচ্ছে এই
কোথায় ইউজ করবা, মেইনলি হচ্ছে এই বড় একটা অংশ এখানে ইউজ হয়। যাই হোক, আমরা তাহলে এই যে এখান থেকে শুরু করে দেই। এটা তো বললাম। এইখানে আছে টাইম পিরিয়ড। তা টাইম পিরিয়ডের ক্ষেত্রে তোমার আমার কাছে আছে ওই ছোট করে একটা ইয়া দেওয়া আছে আর কি, মানে একটু কনসাইসলি একটা সিসমিক লোডের একটু ইয়া বলে দেওয়া আছে। যাই হোক, এখানে টাইম পিরিয়ডের যে বিষয়টা, এখানে তোমার টাইম পিরিয়ডের যে ইকুয়েশন, সেই যদি ইকুয়েশনে আমরা যাই, সেটা হচ্ছে তোমরা সম্ভবত এটা করছো, টি ইজ ইকাল টু সিটি এইচ টু দি পাওয়ার এন। আমি তাও একটু একবার যাই। আচ্ছা, এখন হচ্ছে এই সিটি মানে এই ভ্যালুগুলো আমরা কোথায় পাবো? এই ভ্যালুগুলো আমরা পাবো হচ্ছে যে, একটু নোট করো, 6.2.20। তোমাদেরকে কিছু দেখাচ্ছি, মানে কিছু আগে বিএনবিসি থেকে দেখাই। শুধু হচ্ছে নোট, শুধু হচ্ছে ওই সেকশন গুলা বললে একটু সমস্যা হতে পারে। একটু ইনিশিয়ালি দেখাই, পরে সবগুলা বলা ওইভাবে সম্ভব না। জাস্ট আমি হয়তো সেকশন বলে দিব এবং তোমাদেরকে বলতে পারি যে এখান থেকে তোমরা দেখে নিবা। জিনিসটা হচ্ছে এরকম। হ্যাঁ, এই যে দেখো, এই যে এটা মার্কিং করা ছিল আর কি। এই যে এই টেবিলটাতে দেখো, এই আহ, আমরা হচ্ছে ইকুয়েশন কি বলছিলাম, ইকুয়েশন বলছিলাম হচ্ছে যাই হোক, আমাদের ইকুয়েশন দিয়ে করার দরকার হচ্ছে না আপাতত। কারণ আমরা বিএনবি ইটিএফস দেখলাম যে এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, একটা হচ্ছে প্রোগ্রাম ক্যালকুলেটেড। তা আমরা হচ্ছে হয় হচ্ছে এই প্রোগ্রাম ক্যালকুলেটেড ইউজ করব, অথবা আমরা ইউজার ডিফাইন টি এটা ইউজ করব। তা আমরা হচ্ছে যদি হচ্ছে বিএনবিসি তে যাই, তাহলে বিএনবিসি তে কি বলা আছে, যাই, বিএনবিসি তে বলা আছে যে আমাদের হচ্ছে বিল্ডিংটা কি টাইপ, স্ট্রাকচার টাইপটা কি, স্ট্রাকচার টাইপটা হচ্ছে আমাদের কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। এটা হলে এটা, এখন এটা হচ্ছে সবসময় এটা নাও হতে পারে। যদি স্টিল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম হয় তাহলে এটা, আর এসেন্ট্রিক্যালি ব্রেসড স্টিল ফ্রেম মানে এরকম বলা আছে আর কি। তা আমরা নিব হচ্ছে এই দুই ভ্যালুটা, 0.9 হচ্ছে এম এর ভ্যালু আর সিটির ভ্যালু 0.0। এখন এটার জন্য আমরা কি করব, বিএনবিসি ইটাক্সে গেলাম। ইটাক্সে যে আমরা হচ্ছে এই 0.9 যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার এন এর ভ্যালু, এম এর ভ্যালু, সরি, এম এর ভ্যালু হচ্ছে 0.9। আর অথবা আমরা যেটা করতে পারি, এই অপশনটা দেখালাম, এই 0.9 যেটা সেটা নিলাম, অথবা আমরা যেটা করতে পারি যে টি এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করব কিভাবে, এই তোমার হচ্ছে আহ, কি বলে, এই সিটি মানে সিটির সাথে হচ্ছে আমরা এই এইচ এইচ হচ্ছে আমার বিল্ডিং এর হাইট, বিল্ডিং এর হাইটের সাথে 0.9, 0.9 দিয়ে হচ্ছে আমরা গুণ করবো আর কি। এই ইকুয়েশনটা লেখা আছে, আমি হচ্ছে ওখানে যাচ্ছি না, ওই বারবার খুঁজতে হবে। যাই হোক, এখন হচ্ছে আমরা ইকুয়েশন এটা যদি ক্যালকুলেট করি তাহলে এটা আসে আমাদের, ক্যালকুলেট করতে পারো 0.0466 ইন্টু, আচ্ছা বিল্ডিং এর হাইটটা একটু দেখে নেই, বিল্ডিং এর হাইটটা একটু দেখে, বিল্ডিং এর হাইটটা হবে তোমার আমার রুফ পর্যন্ত। আমরা হচ্ছে আমাদের তো হাইস্ট পয়েন্টটা হচ্ছে আমাদের কি, আহ, কি বলে এটাকে, লিফট টপ পর্যন্ত, লিফট টপ পর্যন্ত আমরা নিব না, আমরা নিব হচ্ছে রুফ পর্যন্ত। রুফ পর্যন্ত আমার হাইট হচ্ছে 108, 108 ফিট। এখন এই 108 কে আমরা কি করব, আমরা 108 কে আমরা মিটারে কনভার্ট করব।
তাহলে মিটারে যদি কনভার্ট করি তাহলে আমাদের টি এর ভ্যালু আসে হচ্ছে যে ও 108 12 0.33 0.336 আসে। তাহলে আমরা আবার যাই, ক্যালকুলেট করা ছিল না, একটু ঝামেলা ছিল, একটু আবার যাই। তাহলে আমরা এটা দিলাম হচ্ছে 0.3367 নেওয়া যায়, নিয়ে নিলাম। আর আমাদের স্টোরেজ রেঞ্জ হচ্ছে লিফট, এই লিফট লিফট টপ থেকে আর হচ্ছে বেস পর্যন্ত। এই স্টোরেজ রেঞ্জটা হবে নিচ থেকে একদম মানে লিফট টপ পর্যন্ত। আর এই ফ্যাক্টরস এর জন্য আমাদের যেতে হবে হচ্ছে 6.2.19। আমরা একটু যাই, ইনিশিয়ালি কিছু দেখাই। 6.6 আচ্ছা এখানে আছে, পরে আছে। এই যে আমাদের মেইন ইকুয়েশন ছিল হচ্ছে এটা, এটা ছিল আমাদের টি ক্যালকুলেশনের ইকুয়েশন। আর এরপরে হচ্ছে আমরা হচ্ছে এই ফ্যাক্টরস গুলা দেখবো, রেসপন্স মডিফিকেশন আর ওমেগা সিডি আর আই, অকুপেন্সি ফ্যাক্টর। আচ্ছা, এটার জন্য আমাদের হচ্ছে বিএনবিসি তে কি বলা আছে একটু দেখি। হ্যাঁ, এখন এই যে এই টেবিল 6.2.19, এখান থেকে আমরা এই যে আর ওমেগা সিডি আর অকুপেন্সি, ওটার আলাদা একটা টেবিল আছে ইম্পর্টেন্ট ফ্যাক্টরের জন্য। তা এখানে হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের বিল্ডিংটা আসলে কেমন বিল্ডিং। আমাদের বিল্ডিং হচ্ছে তোমার এই ডুয়েল সিস্টেম মানে কি? ডুয়েল সিস্টেম মানে হচ্ছে আমাদের ফ্রেম আছে, অর্থাৎ বিম কলাম আছে প্লাস শিয়ার ওয়াল আছে। ঠিক আছে, এটাকে ডুয়েল সিস্টেম বলা হয়। তা যদি সামহাও আমাদের বিল্ডিংটা কোনো ফ্রেমের হতো না, জাস্ট বিয়ারিং মানে লোড, কি বলে ওটাকে, মেসনরি বিল্ডিং টাইপের, তখন হচ্ছে আমরা এটা নিতাম, এটা নিব না আমরা। বাদ বি এর ক্ষেত্রে বলা আছে তোমার বিল্ডিং ফ্রেম সিস্টেম। এখানে হচ্ছে ডুয়েল, মানে না আর কি, ডুয়েল সিস্টেম না, ওই জন্য ডুয়েল সিস্টেম আমরা খুঁজবো। ডুয়েল সিস্টেমে আমরা দেখলাম যে ডুয়েল সিস্টেম আছে কয়টা, ডুয়েল সিস্টেমের ভেতর আছে তিনটা, এই ডি, ই আর হচ্ছে এফ। এখন কোনটা নেওয়া হবে, মানে এখন কোনটা দ্বারা কি বোঝায়? এখন হচ্ছে এই প্রথম যেটা, সেটা হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেম। আর দ্বিতীয় যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম। আর হচ্ছে এই আরেকটা হচ্ছে অর্ডিনারি মোমেন্ট ফ্রেম আর কি, মানে একটা স্পেশাল, ইন্টারমিডিয়েট আর একটা অর্ডিনারি। এই তিনটার বেসিক হচ্ছে ডিফারেন্স হচ্ছে যে তোমার একটা বিল্ডিং তোমার সিসমিক লোডের কারণে কতটুকু সিভিয়ার, মানে সেটা আমরা সামনে আবার বলবো। যাই হোক, আমাদের বিল্ডিং একটা সিসমিক এর সাথে কিরকম রেসপন্স করে, যদি হচ্ছে অনেক বেশি ভার্নারেবল হয় তাহলে আমরা স্পেশাল নিব, যদি নর্মাল মানে ইন্টারমিডিয়েট হয় তাহলে এটা, আর যদি তেমন কোনো ভার্নারেবল না হয় তাহলে আমরা এটা নিব। তা আমরা ইন্টারমিডিয়েট নিয়ে করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখানে একটু দেখি। আচ্ছা ঠিক আছে, এখানে
তাহলে আমাদের ভ্যালুগুলা কি কি আমরা একটু দেখে নেই। ইন্টারমিডিয়েটের জন্য আর এর ভ্যালু, আচ্ছা হ্যাঁ, এখানে হচ্ছে আবার দেখো এই ইন্টারমিডিয়েটের ভেতরে স্পেশাল স্টিল, আমরা স্টিল বাদ, এই স্পেশাল রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল আর অর্ডিনারি রেইনফোর্স মেসনরি শেয়ার ওয়াল। এখন এর ভেতরে হচ্ছে, হ্যাঁ, অর্ডিনারি রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল এর ভেতরে দেখো, এখন এর ভেতরে তো প্রথমটা বাদ, এই স্পেশাল রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল। এটা এটা হচ্ছে নিব কিভাবে, এটা বুঝবো যে কোনটা নিতে হবে। এক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে, যেটা হচ্ছে এই শেয়ার ওয়ালের টাইপ। একটা আছে তোমার হচ্ছে কংক্রিট শেয়ার ওয়াল আর একটা মেসনরি শেয়ার ওয়াল। মেসনরি শেয়ার ওয়াল আমরা নিব না। আমাদের শেয়ার ওয়ালটা কি হবে, শেয়ার ওয়ালটা হচ্ছে রেইনফোর্স থাকে। তাহলে আমরা যেটা নিতে পারি হচ্ছে এই, এটাও নিতে পারি ইচ্ছা করলে, অর্ডিনারি রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল, অথবা হচ্ছে আমরা স্পেশালটাও নিতে পারি, ফ্যাক্টর অফ সেফটি। এটা এখন বিল্ডিং এর পারপাসে জরুরি। ধরো একটা বিল্ডিং এ থাকবে হচ্ছে ভিআইপি পার্সন, মানে ভিআইপি এলিট ক্লাস, সেটা তাদের জন্য হচ্ছে মানে ওই সেন্স থেকে আমরা হচ্ছে স্পেশাল রেইনফোর্স কংক্রিট শেয়ার ওয়াল নিব। আর একটা বিল্ডিং এর খরচ কমাতে হবে, মানে সেফটি থাকবে কিন্তু হচ্ছে যে জিনিসটা আহ, যাতে ইকোনমিক হয়, মোর ইকোনমিক হয়, তখন আমরা অর্ডিনারি। এখানে আছে ডিজাইনাররা ফ্লেক্সিবল থাকে অনেক। এখানে তোমার আরো হচ্ছে ছিল, ওগুলা নিলে হচ্ছে তোমার কি বলে কস্টিং এরও বিষয় আছে। যাই হোক, ইন জেনারেল আমরা এটা নিতে পারি। তোমার রেসপন্স রিডাকশন ফ্যাক্টর 5.5, 2.5 আর 4.5। তাহলে হচ্ছে এটা আমরা নিয়ে নিই। এটা হচ্ছে 5.5 আর এটা ছিল হচ্ছে সম্ভবত কত, 2.5। আর সিডি কত ছিল, 4.5। আরেকবার একটু দেখি, হ্যাঁ 2.5। ঠিক আছে। তাহলে আমরা ইম্পর্টেন্স ফ্যাক্টরের জন্য তোমরা টেবিল হচ্ছে 6.2.17, এটার উপরে আছে আর কি। সার্চ করলে ইনস্ট্যান্ট আসার কথা ছিল, দেখি। হ্যাঁ, এই যে ইম্পর্টেন্স ফ্যাক্টর অফ এ বিল্ডিং। এখন হচ্ছে অকুপেন্সি ফ্যাক্টর। এখন অকুপেন্সি ফ্যাক্টর তোমার হচ্ছে পাবা, অকুপেন্সি ফ্যাক্টর জিনিসটা কি, এটা হচ্ছে এই যে উম, হ্যাঁ, এখান থেকে আমরা আয়ের ভ্যালু পেয়ে যাবো আর কি। আচ্ছা, ওই অকুপেন্সি ক্যাটাগরির ভেতরে আমাদের যে রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেটা হচ্ছে হয় 1, 2, 3। এই অকুপেন্সি ক্যাটাগরিতে ভেতরে আছে হচ্ছে তোমার যে বিল্ডিংটা হচ্ছে ধরো একটু হচ্ছে কি বলে, ধরো স্পেশাল টাইপস অফ বিল্ডিং, সেটা হচ্ছে অকুপেন্সি ক্যাটাগরি হয় 4। আর যেগুলো হচ্ছে রেসিডেন্সিয়ালের ভেতরে, যেগুলো হচ্ছে তোমার ফ্যাক্টর অফ সেফটি বেশি দরকার হয়, সেটা হয় 3। আর যেটা হচ্ছে অর্ডিনারি বিল্ডিং, সেটার হয় হচ্ছে 1, 1 and 2। আর 4 হয় হচ্ছে ধরো হসপিটাল, অথবা হচ্ছে তোমার কি বলে কোনো শেল্টার। সেটার ক্ষেত্রে দেখো এই ইম্পর্টেন্স ফ্যাক্টরের ভ্যালুটা অনেক বেশি, 1.5। তা আমরা হচ্ছে যদি হচ্ছে অনেক কি বলে এই ফ্যাক্টর অফ সেফটি বেশি হয়, বা আমার সয়েল রিপোর্ট থেকে আমি যদি বুঝতে পারি, বা বুঝতে পারি যে এটা হচ্ছে সিসমিক প্রোন এরিয়া, তখন হচ্ছে আমরা 1.25 নেই। আমরা 1ও নিতে পারি। এটা আসলে লোকেশনের উপরে, আমরা হচ্ছে কোথায় বিল্ডিংটা করতেছি। তা আমরা এখন ভ্যালুটা নিয়ে নিই, আমরা এটা 1-এ রাখতে পারি। এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এটা 1 সিসমিক ক্যাটাগরি। তোমার ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 ধরে নিলাম। আর এরপর আছে হচ্ছে যে তোমার, হ্যাঁ, এখান থেকে এই যে এই সিসমিক কোফিশিয়েন্ট, এখান থেকে এই এই উপরে দুইটা অপশন হচ্ছে যে, ধরো কথার কথা যে তোমার এই সুন্দর মতো ডাটা আছে, কি বলে তোমার একটা এই যে ইউএসজিএস এর ডাটাবেজ আছে। সেই ডাটাবেজে তোমার সব রিপোর্ট জেনারেট করা আছে। সেই রকম ডাটা হলে এই যে তুমি জাস্ট এই ল্যাটিটিউড লঙ্গিটিউড দিলেও হবে, অথবা জিপ কোড
কারণ হচ্ছে কান্ট্রি ওয়াইজ জিপ কোড থাকে, সেই জিপ কোড দিলেও ওরা হচ্ছে যেটা বুঝে নেয়। কারণ ধরো এটা তো এই সফটওয়্যারে অনেক কিছু প্রি ডিটারমাইন্ড ভ্যালু দেওয়া থাকে, কিন্তু আমরা ওটা নিব না, কারণ আমাদের কান্ট্রিতে এগুলো ভ্যালিড না। আর তাছাড়াও এটা ক্র্যাক সফটওয়্যার, এই দেখা যাচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিলেও এই ভ্যালু গুলো আমাদের উল্টাপাল্টা আসে। যাই হোক, এখন আমাদের দরকার কি, এই এসএস আর S1। এসএস1 এসএস আর S1 আমরা কোথায় পাবো? এটা পাবো হচ্ছে আমরা যেতে হবে 6.3.1। এটা আর একবার একটু খুঁজি। 6.3.1, এখানে যদি আমরা যাই, সময় লাগে একটু সার্চ করতে। আর অনেক পিডিএফ ওপেনারে দেখছি যে সার্চ করলে ওটা আসে না, মানে এক্সাক্ট অ্যান্সার আসে না, উল্টাপাল্টা দেখায়। তোমরা ফক্সিট ইউজ করতে পারো। ফক্সিট আর কি প্রিসাইসলি সবকিছুই দেখায়, যদি ছোট করে কিছু লেখা থাকেও সেটাও আর কি শো করে। অন্য পিডিএফ এ দেখছি যে খুব একটা ভালো রেসপন্স করে না। আচ্ছা, এই যে চলে আসছে। আমাদের হচ্ছে প্রথমে যেটা লাগবে SSR S1। এখন আমরা হচ্ছে এই আমাদেরটা ছিল হচ্ছে জোন ওয়ানেরটা আর কি, আমরা হচ্ছে এই কি বলে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে অর্ডিনারি বিল্ডিং। এখন কথা হচ্ছে যে এখানে একটা বিষয় আছে, একটু মিস করে গেছি। এটা হচ্ছে তোমার, আচ্ছা ওটা আমি পরে বলে দিচ্ছি, সমস্যা নাই, এখানে আগে এটা দেখি, ওটা বারবার সময় লাগবে। এখন জোন ওয়ানের জন্য কত, 0.3.12। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই। 0.3.12, 0.3, আর হচ্ছে 0.5। আচ্ছা গেল। আর হচ্ছে এই তোমার আরেকটা সেকশনে গেলে তোমরা হচ্ছে এই ভ্যালুটা পেয়ে যাবা। ইন জেনারেল এই ভ্যালুটা হচ্ছে 2-এর কম হয় বা 2-এর কাছাকাছি, 2 ধরলেও সমস্যা নাই। আর সাইড ক্লাসের বিষয়ে আমরা যাব হচ্ছে 6.3.2। এখানে আছে, এই যে এই দুইটা, এই টেবিলটা লাগবে, আর হচ্ছে এই টেবিলটা লাগবে। এটা কি বলা আছে যে হচ্ছে এফ এফ এর ভ্যালু আর এফ ভি এর ভ্যালু। আচ্ছা এই দেখো, এখানে আমাদের দুইটাই লাগবে। একটা হচ্ছে, ও আচ্ছা, এখানে এই ইট্যাপসে একটা সুবিধা কি যে তোমার হচ্ছে আহ, তুমি যদি সাইড ক্লাসটা বলে দিতে পারো, এ হচ্ছে এফ আর এফ এর ভ্যালুটা ওই নিজেই নিয়ে নেয়, এখানে তুমি মডিফাই করার কোনো সুযোগ থাকে না। তাহলে আমরা সাইড ক্লাস আমাদের কোনটা হবে, এটার জন্য আমাদের যেতে হবে হচ্ছে লোকেশন ওয়াইজ আমাদের সাইট। 6.2.15 এ যাই। 6.2.15। আচ্ছা এখানে তোমার সামনে হচ্ছে আরো যেগুলো আর কি দেখানো হবে, ওগুলো হচ্ছে যে তোমরা থিওরি টাইপ বেশি আর কি, মানে ক্যালকুলেশন বেশি। তা তোমাদের হচ্ছে ওগুলা ম্যাক্সিমামই হ্যান্ড ক্যালকুলেশন। তোমরা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে সবকিছু সলভ করতে পারবা। ওটা হচ্ছে বিএনবিসি তেও আছে, আমি দেখাচ্ছি। তো ওই কারণে হয়তো একটু বোরিং লাগতে পারে। এই যে দেখো, এখানে হচ্ছে আমার কি আছে, এই টেবিলে আমার বিভিন্ন টাউনের রেসপেক্টে জেড এর ভ্যালু আছে। আচ্ছা এখন
আমাদের হচ্ছে এই সাইড ক্লাসের জন্য যেটা লাগবে, এই জেড এর ভ্যালুটা লাগবে। ধরো আমি যদি আমার হোম টাউন বগুড়া, সেটার ক্ষেত্রে 0.28 নেই। এখন আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব, আহ এটা মনে রাখো 0.28। আমরা চলে যাব হচ্ছে 6.1.13 যাই। একটু নোট করে রাখো। আচ্ছা, আমরা আসছি। ভুল করছি। আচ্ছা, আমি হচ্ছে ইয়া করছি একটু, এখানে 6.2, সরি, একটু হবে 1 হয় স্কুল করে। 6.2.13 তে যাও। আচ্ছা, এই যে সাইড ক্লাস, সাইড ক্লাস এখন হচ্ছে আমরা পাবো হচ্ছে, এই যে আমি বলবো বলছিলাম যেটা টেবিল 6.2.13। এখানে হচ্ছে আমাদের যে এই যে এভারেজ এসপিটি ভ্যালু, এটা হচ্ছে আমাদের এই বলছিলাম যে সয়েল রিপোর্টের কথা যেটা, এই সয়েল রিপোর্টের ভ্যালু থেকে পাবো আর কি। এই এখন কথা হচ্ছে আমাদের এভারেজে, তোমার এখন যদি আমাদের ধরলাম এসপিটি ভ্যালু হচ্ছে 15 বা 50 এর ভেতরে, তাহলে হচ্ছে সাইড ক্লাস হবে এইচসি। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে এভারেজ বিল্ডিং এইচসি সাইড ক্লাসই হয়ে থাকে। যদি হচ্ছে ওর স্পেস হয়, মানে ধরো সয়েল টাইপ অত ভালো না, এন ভ্যালু যত কম তত কি, এটা আমরা জানি যে এন ভ্যালু যত কম হয় সেটার সয়েলটা মানে সফট সয়েল, মানে উইক সয়েল আর কি। তা সেক্ষেত্রে আমরা এইচডি নিব আর কি মিক্স। আর হচ্ছে যে তোমার এই SE, S1, S2 এগুলা হচ্ছে বলতে গেলে বিল্ডিং করার জন্য সেরকম উপযুক্ত না। সেগুলো হচ্ছে আরো সফট সয়েল। আর এ সয়েল হচ্ছে দেখো রক, রক মানে হচ্ছে ওটা অনেক বেশি ভালো। রকের ক্ষেত্রে আমাদের এই ওই টেস্টটা পসিবল হয় না। আর হচ্ছে যদি এন ভ্যালু 50-এর বেশি হয় তাহলে এসবি ক্যাটাগরি। তাহলে এখন আমরা ওই সেই ইয়া থেকে আমরা সাইড ক্লাসটা আমরা নিয়ে নিলাম সি। সাইড ক্লাসটা জেনারেল টিপিক্যালের ক্ষেত্রে সি ধরা হয়। আর যদি ধরো যদি বললাম যে তোমার ওই সয়েল রিপোর্টে যদি দেখো এন ভ্যালুটা হচ্ছে 15 কম, তখন হবে এইচডি। আচ্ছা, যাই হোক, এরপরে মোটামুটি এটা শেষ এইভাবে আর কি। সিমিলারলি এটা যেটা করতে হবে, সিমিলারলি এই ভ্যালু গুলাও আর কি ওই রেসপেক্টে জাস্ট এই একটা জিনিস করতে হবে, এক্স কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে হচ্ছে আমাদের ভ্যালু গুলা ওই সেম ভাবে বসাতে হবে।
এটা ছিল সম্ভবত 5.5, 2.5, আর হচ্ছে 4.5। এটার ভ্যালু ছিল কত? 0.3.12। আর 5+3, ওকে। এখন আমাদের এই সিসমিকের যে এটা সেটা আর কি শেষ। এখন আমাদের উইন্ড ক্যালকুলেশনের যে বিষয়টা, উইন্ড ক্যালকুলেশনের বিষয়টার জন্য তোমার প্রথমে এটা তো বলে বিএনবিসি তে আর কি অনেক বিশাল একটা ক্যালকুলেশন আছে। তোমাদেরকে একটু প্রথমে বলি, ওটা পুরোটা ক্যালকুলেট করা একটু টাফ। 6.2.19, এখানে গেলে আমরা উইন্ড প্রেসারের যে ইকুয়েশন বা যেভাবে ক্যালকুলেশন করতে হয় সেটাতে যাব। বিএনবিসি তে ওপেন হোক, আমরা হচ্ছে এই কি বলে আমাদের যে উইন্ড ক্যালকুলেশনের জন্য তোমরা অলরেডি হয়তো এই তোমাদের এটা এই প্রবলেমটা সলভ করা আছে, অলরেডি করছো হয়তো। বেসিক্যালি এই প্রবলেমটাই আমরা হচ্ছে সলভ করব আমাদের বিল্ডিং এর জন্য। আচ্ছা, একটু রেসপন্স করো তো তোমরা, যে হচ্ছে তোমরা এই উইন্ড ক্যালকুলেশনের এই এরকম প্রবলেম কি তোমরা করছো কি করো নাই? একটু রেসপন্স করো। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, কেউ কি ক্লাসে নাই নাকি? আচ্ছা, ঠিক আছে, আশা করি করছো। যাই হোক, এখন আমাদের যদি হচ্ছে আমরা একটু দেখি, আমরা যদি হচ্ছে উইন্ডের ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, উইন্ডের ক্ষেত্রে আমাদের মডিফাই ল্যাটারাল লোড, এখান থেকে আমরা হচ্ছে এই আমাদের যে ল্যাটারাল লোড গুলা এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশন, তা এই এই দুটা ভ্যালু আর কি আমাদের বসাতে হবে। এখানে মনে হয় আচ্ছা, ইনিশিয়ালি তোমাদের এরকম থাকার কথা, মানে ইনিশিয়ালি হচ্ছে কোনো রো থাকবে না, এখান থেকে তোমাদের রো অ্যাড করে নিতে পারবা। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে একটাই দেখাচ্ছি এই যে WX+, একটাই দেখাচ্ছি, বাকিগুলা সিমিলারলি আবার আশা করি। আচ্ছা, এখন এটা কিভাবে করবা এটা একটু যাই। এটা হচ্ছে 6.2.19, আর উম, উম, আচ্ছা, ওটা খুঁজতে একটু সময় লাগতেছে আমার। হ্যাঁ, এই যে ইকুয়েশনটা, মেইন ইকুয়েশন হচ্ছে আমাদের এই যে এটা তোমার, এটা হচ্ছে ইউনিটটা দেখো, ইউনিটটা হচ্ছে কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আমাদের তো এই আমাদের ইতিহাসে যে ভ্যালুটা লাগবে সেটা হচ্ছে জাস্ট ফোর্স কিলো নিউটন। অর্থাৎ আমাদেরকে এই ভ্যালুটা বের করার পরে আমাদেরকে হচ্ছে সারফেস এরিয়া দ্বারা গুণ করে দিলেই আমরা উইন্ড লোডটা পেয়ে যাবো আর কি। তা এটার জন্য তোমাদের যে স্টেপস গুলা সুন্দর মতো এই প্রবলেমে লেখা আছে। আহ, এটা হচ্ছে একটু যদি দেখাই,
ফুল স্টেপস তো ওটা ভাবে করা সম্ভব না, শুধু হচ্ছে একটু ব্রিফ দিতে পারবো আর কি, কারণ এই ক্যালকুলেশনটা একটু বড়। এই স্টেপস গুলা ফলো করলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, এখানে তোমার প্রথমে যেটা করতে হয় যে আহ, তোমার ডিটারমাইন রিস্ক ক্যাটাগরি অফ বিল্ডিং, এটা হচ্ছে তোমার, আমি যদি একটু 4 পয়েন্ট টেবিল এখানে এই পিডিএফ এ যাই, 4.1 এ এই যে এখানে দেখো, এখানে অকুপেন্সি অফ বিল্ডিং অন স্ট্রাকচার এটা বলে দেওয়া আছে। অর্ডিনারি বিল্ডিং হলে এটা 1, আর তোমার হচ্ছে অল বিল্ডিংস অ্যান্ড আদার স্ট্রাকচার এক্সপেক্ট দোজ লিস্টেড ইন রিস্ক ক্যাটাগরিজ, মানে রিস্ক ক্যাটাগরি না হলে 1, আর যদি রিস্ক থাকে সেক্ষেত্রে 1.25, আর হাইলি রিস্ক এবং হ্যাজার্ডাস টু কমিউনিটি হলে 1.5। আচ্ছা, এখন আহ এইভাবে আমরা হচ্ছে আমাদের যেটা ইকুয়েশনের জন্য যা যা ভ্যালু লাগবে, এই যা যা ভ্যালু লাগবে আমরা সেই ভ্যালু গুলো বসাবো, এবং ওই প্রেসারের ভ্যালুটা আমরা পেয়ে যাবো আর কি। তো এর পরবর্তীতে আমরা হচ্ছে উইন্ড ডিরেকশনাল ফ্যাক্টর কেডি, এটা যদি একটু যাই 4.2, 4.2 তে হচ্ছে তোমার এই 4.2 এর ক্ষেত্রে আমরা যেটা হয় যে আমাদের যে বিল্ডিংটা সেটা হচ্ছে তোমার মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, তা ওই ক্ষেত্রে আমরা হচ্ছে ভ্যালুটা নেব 0.85। আর এর পরবর্তীতে আমাদের হচ্ছে যেটা লাগবে যে এক্সপোজার ক্যাটাগরির জন্য আমি এটা একটু পরে বলতেছি, একটু পরে আসতেছি। আর টোপোগ্রাফি ফ্যাক্টর এটা হচ্ছে যদি আর এই গাস্ট ফ্যাক্টরে তোমরা এগুলা হয়তো ফ্যামিলিয়ার, চেনো হয়, মানে আগে থেকে জানার কথা। যে এখানে দেখো গাস্ট ফ্যাক্টরের ক্ষেত্রে যেটা বলা আছে যে বিল্ডিংটা যদি হচ্ছে আমার রিজিট হয়, রিজিট বিল্ডিং হয়, তাহলে আমাদের হচ্ছে এটা নিব আমরা হচ্ছে 0.85। এখন বিল্ডিংটা রিজিট কি রিজিট না এটা কিভাবে বুঝবো? আমরা কিন্তু ওই টাইম পিরিয়ড সিসমিক ক্যালকুলেশনের সময় টাইম পিরিয়ড বের করছিলাম, আমাদের টাইম পিরিয়ডের ভ্যালু কিন্তু ছিল 0.3 সামথিং, অর্থাৎ আহ, যেটা হচ্ছে টাইম পিরিয়ড যদি 1-এর কম হয় তাহলে ওটা হচ্ছে রিজিড বিল্ডিং, আর সেটা হচ্ছে রিজিড বিল্ডিং। আর যদি টাইম পিরিয়ড 1-এর বেশি হয় তাহলে সেটা হচ্ছে সেমি রিজিড বিল্ডিং। তাহলে সেমি রিজিড বিল্ডিং হলে গাস্ট ফ্যাক্টরের ভ্যালু এইভাবে বের করতে হয়, আর যদি হচ্ছে রিজিড হয় তাহলে এটাকে ডিরেক্টলি 0.85 হিসেবে আমরা এটা করতে পারবো, সমস্যা হয়। আর এর পরবর্তীতে তোমার যে ভ্যালু গুলা লাগবে সেটা হচ্ছে একটা টেবিল লাগবে। সেই টেবিল একটু যাই, সেই টেবিল একটু যাই সেই টেবিল কোথায়, যে এই টেবিল থেকে আমরা হচ্ছে কেইচ এর ভ্যালু গুলা পাবো। আমাদের বিল্ডিং এর যে ধরো এই যে এই প্ল্যানে এই এলিভেশনে দেখো, আমাদের একদম বেজে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে 0, ইনিশিয়ালি আস্তে আস্তে বাড়ে, আস্তে একটা সময় যা হচ্ছে ম্যাক্সিমাম হয় টপে যে। তা এই হাইটের রেসপেক্টে আমাদের যে কেজেড এর ভ্যালু, আমাদের এই টেবিলটা ফুল করতে হবে এবং ফাইনালি এই ভ্যালুটা আমাদের লাগবে। দেন এটাকে এরিয়া দ্বারা গুণ করলে আমাদের ওই আলটিমেট রেজাল্ট পেয়ে যাবো। এই কেজেড এর ভ্যালু হাইটের রেসপেক্টে তোমার এই ভ্যালু গুলো আর কি এই টেবিলের রেসপেক্টে আমরা পেয়ে যাব। যেগুলো ধরো ধরো হচ্ছে 9.1 আছে, তারপর আছে 12.2, মানে হাইটের কথা বলতেছি। এখন আমার যদি হাইট 10 মিটার হয় তাহলে আমরা যেটা করব যে এই দুটার ইন্টারপোলেশন করে আমরা ভ্যালু পাবো। এখন কথা হচ্ছে ওই যে আমি বলছিলাম যে এক্সপোজার, এটা আমরা হচ্ছে পরে বলতেছি, এটা এখন একটু বলে দেই যে এক্সপোজার জিনিসটা কি, আর কেস 1 আর কেস 2 দ্বারা কি বোঝায়। আচ্ছা, প্রথমে যদি একটু এক্সপোজারের বিষয়টা একটু বলি, সেটা হচ্ছে যে তোমার
এটা একটু মানে বেসিক, মানে একটু থিওরি টাইপ আলোচনা। যাই হোক, এক্সপোজার এ এবং বি, এই দুটার কে ধরা হয় হচ্ছে অনেক ডেনসিটি যাদের বেশি, মানে রাফনেস অনেক বেশি, মানে মানে বলতে গেলে যে সারফেসটা অনেক রাফ। আর সি হচ্ছে লেস রাফ। আর হচ্ছে সি হচ্ছে তোমার এই সি হচ্ছে তোমার এই মানে ওয়াটার, মানে ইয়া কানেক্টিভিটি বেশি, যেটা মানে ওয়াটারের সংস্পর্শে যেটা বেশি থাকে। আর তোমার হচ্ছে ডি হচ্ছে আরো বেশি, মানে মোর ডিপার ওয়াটার, মানে যেটা হচ্ছে একদম সি এর কাছাকাছি। আর ডি যেটা মানে সি ওয়াটারের কাছাকাছি একদম, যেটা তোমার কি বলে সমুদ্রের পাড়ের যে আশেপাশে বিল্ডিং। আর হচ্ছে বাকিগুলো যেগুলো, ওগুলো আরো এক্সট্রিম কেস। তা আমাদের ইন জেনারেল যেটা হয়ে থাকে যে বি অথবা এ, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়ে থাকে এ অথবা বি। যাই হোক, আমরা হচ্ছে যে ওই কারণে আমাদের এ অথবা বি। আর যদি হচ্ছে সি ওয়াটার বা ওয়াটার রিলেটেড কোনো ওয়াটারের কাছাকাছি কোনো স্ট্রাকচার হয়, তাহলে আমাদের হবে সি। আর কেস ওয়ান দ্বারা বোঝায় হচ্ছে যে আমরা হচ্ছে টরশন, উইন্ডের ক্ষেত্রে আমরা টরশনটা কনসিডার করব না, সেই ক্ষেত্রে কেস ওয়ান। আর কেস টু হচ্ছে যে আমরা উইথ টরশন, মানে ধরে নেব যে উইন্ডের কারণে আমাদের একটা টরশন আসতেছে। তা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে টরশনটা ধরেই অ্যানালাইসিস করি, কারণ কখনো ওই টরশন ছাড়া ওরকম ভাবে হয় না। তা আমরা যেটা করতে পারি যে হচ্ছে এই আমাদের যে এ অথবা বি, সেটা হচ্ছে আমাদের প্লেসমেন্টের উপরে আমরা নির্ভর করবে। তা আমরা ধরে নিলাম যে আমাদের এ টু, মানে হচ্ছে এক্সপোজার ক্যাটাগরি হচ্ছে এ, আর হচ্ছে কেস টু টরশন আছে। এখন এটার রেসপেক্টে আমরা এই কলামটা পিক করব, করে আমাদের যে বিল্ডিং হাইট, সেই বিল্ডিং হাইটের রেসপেক্টে আমরা এই কে জেড এর ভ্যালুটা পেয়ে যাব। আর গাছ ফ্যাক্টর তো বললাম যে হচ্ছে 0.85। আর হচ্ছে তোমার এই সিপি, সিপি হচ্ছে দুই রকম হয়, সরি তিন রকম হয়। একটা হচ্ছে উইন্ড ওয়ার্ড, লি ওয়ার্ড, আর হচ্ছে এক্স উইন্ড। তা এগুলা আমি বেসিক বলতেছি না, বেসিক বললে অনেক সময় লাগবে। তা এই সিপি আর হচ্ছে সিপির যে হচ্ছে তোমার এই টেবিলটা, এই টেবিল একটু দেখাই আর কি, যে এই টেবিলের ভ্যালুটা। আচ্ছা, এই যে এখানে দেখো সিপি এর ভ্যালু চেঞ্জ হয় যদি হচ্ছে উইন্ড আউট হয়। এটা তোমরা হয়তো জানো, এটা আমি অত বিস্তারিত বললাম না, তোমরা এই টেবিল 4.6 থেকে এটা দেখে নিও। এইভাবে আর কি হচ্ছে তোমাদের আলটিমেটলি একটা ক্যালকুলেশন করে পাবা। তা আমি হচ্ছে মানে একটা এমডি ফাইল দেখাচ্ছি আর কি, এটা তোমরা রেফারেন্স হিসেবে নিও না। মানে এটা আর কি ওরকম শেয়ারেবল না আর কি ফাইলটা। তা যাই হোক, এটা হচ্ছে ধরো লোকেশন অনুযায়ী আমাদের যে ধরো একটা লোকেশন দিলাম, আহ, সেই লোকেশন অনুযায়ী আর কি একটা ভেলোসিটি আমরা পেয়ে গেছি। এখান থেকে আমরা হচ্ছে আমাদের বিল্ডিং এর জন্য আলটিমেটলি ক্যালকুলেশন করে যেটা আসে আর কি, আমরা ফুল ক্যালকুলেশন ওভাবে দেখাচ্ছি না, সময় লাগবে। তা এটা হচ্ছে আমরা 1F থেকে, মানে ফার্স্ট ফ্লোর থেকে একদম হচ্ছে তোমার রুফ পর্যন্ত, আহ, এটা হচ্ছে আমরা একটু কপি করে নেই। এখানে আমরা যেটা করব যে এটা হচ্ছে এই এক্স ডিরেকশন, সরি এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যে প্ল্যানের দেখবা যে এখানে হচ্ছে দুইটা ডিরেকশন, একটা এক্স আর একটা ওয়াই। এখন আমাদের হচ্ছে এই যে টেবিলটা আমরা দেখালাম, এই টেবিলটা আমাদের দুইটা হবে। আহ, এটা হচ্ছে একটা এক্স ডিরেকশনের টেবিল হবে, আর একটা হবে হচ্ছে ওয়াই ডিরেকশনের টেবিল। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে একটু দেখি বিষয়টা, এই যে এখানে হচ্ছে দেখো এক্স ডিরেকশনের জন্য একটা টেবিল, একটা ভ্যালু, আর ওয়াই ডিরেকশনের জন্য আরেকটা তোমার লোডের ভ্যালু। আর আর এখানে ইটেপস যেটা আছে যে তোমার হচ্ছে যে একটা আছে ডাব্লিউ এক্স প্লাস,
এই যে ভ্যালুটা হবে এই ডাব্লিউ এক্স প্লাস, এই ভ্যালুটা হচ্ছে তোমার আহ এই ডাব্লিউ এক্স প্লাস এর জন্য হচ্ছে প্লাস ভ্যালু হবে, আবার হচ্ছে ডাব্লিউ এক্স মাইনাস এর জন্য ওই ভ্যালুটাই হচ্ছে জাস্ট মাইনাস করে দিতে হবে। মানে এই যে ভ্যালু গুলা আর কি আমরা পাইছি, এই ভ্যালু গুলাই হচ্ছে মাইনাস করে দিতে হবে। এখানে হচ্ছে 30টা একটু দেখি। ঠিক আছে, তা এটা একটু করি একটু। লিফট অফ এর পরে এভাবে তোমাদের আর কি ইনিশিয়ালি হয়তো এরকম থাকবে। এটা হচ্ছে রো গুলা তোমরা হচ্ছে আহ একটু ইয়া করে নিবা, মানে এইভাবে আর কি ভ্যালু গুলার জন্য। আচ্ছা, এখন যেটা করতে হবে যে তোমার এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই হচ্ছে তুমি যেটা করতে পারো, এটা তো কপি করাই আছে। এই ভ্যালুটার আগে তোমরা হচ্ছে উম এটা যেটা করতে পারো যে এখানে একটা মাইনাস দিয়ে, তাহলে এটা আমরা মাইনাসের ভ্যালুটা আবার কপি করলাম, কপি করে জাস্ট হচ্ছে তোমার এখানে পেস্ট করে দেব। এইভাবে হচ্ছে ডাব্লিউ আই প্লাস এর ক্ষেত্রে তোমরা ডাব্লিউ আই প্লাস এই ভ্যালুটা, আর হচ্ছে ডাব্লিউ আই মাইনাস এর ক্ষেত্রে ডাব্লিউ আই মাইনাস। এটা আমি হচ্ছে করলাম না, এ পর্যন্ত দেখালাম। উইন উইন ক্যালকুলেশন মোটামুটি এখানে শেষ করলাম, কিন্তু জিনিসটা অনেক ভাস্ট ছিল। আসলে অল্প সময়ের ভেতরে সবকিছু বলাও একটু টাফ। তোমরা হচ্ছে চেষ্টা করবা, তোমরা যে থিওরি কোর্সে যেভাবে ক্যালকুলেশন করছো ওটা একটু দেখে রাখার, তাহলে আর কি পুরোটাই মানে হুবহু সেম পুরোটাই পারবা। এর পরবর্তীতে আমাদের যেটা হবে যে লোড কম্বিনেশন, আমাদের লোড কম্বিনেশনটা হচ্ছে অ্যাসাইন করতে হবে। তো এখন এর কারণে আবার বিএনবিসি তে চলে যায়, বিএনবিসি তে আমরা যাব হচ্ছে তোমার 2.7.3। লোড কম্বিনেশন জিনিসটা সম্পর্কে যদি একটু বলি, সেটা হচ্ছে যে আমরা যে লোড গুলা হচ্ছে ডিফাইন করছি, সেই লোড গুলা তো ধরো বিভিন্ন মানে প্যাটার্ন বা বিভিন্ন হচ্ছে ভ্যালু হতে পারে। সবগুলোর ভ্যালু যে সবসময় ম্যাক্সিমাম হবে তা না। তা এই জিনিসটা বিএনবিসি আমাদেরকে ডিফাইন করে দিয়েছে আর কি, যে হচ্ছে যে এই লোডের হচ্ছে কম্বিনেশন গুলা কিরকম হবে। সেটাতে আমরা একটু যদি যাই, এগুলা হচ্ছে তোমার আচ্ছা এখানে পেজ নাম্বার হচ্ছে তোমরা 3266, 3266। আচ্ছা এই যে দেখো, তোমাদের এই যে এখানে আর কি ইয়া করা আছে। আচ্ছা বেসিক বেসিক কম্বিনেশনের ভেতরে আছে হচ্ছে তোমার, আচ্ছা কোনটা দ্বারা কি বোঝায় একটু বলে দেই। ডি দ্বারা ডেড লোড, এফ দ্বারা বোঝায় হচ্ছে ফ্লোর ফিনিশ, এরকম। আর কি বাকিগুলা হচ্ছে এই আর দ্বারা হচ্ছে রুফ লাইফ, আর এল আর দ্বারা হচ্ছে হ্যাঁ এল আর দ্বারা রুফ লাইফ বোঝায়, আর এল দ্বারা লাইভ লোড বোঝায় আর কি। ঠিক আছে, আর হচ্ছে
এখান থেকে আমরা হচ্ছে লোড কম্বিনেশন গুলা, এই যে দেখো এখানে একটা জিনিস খেয়াল করবা, এই যেখানে 1.4 ডি প্লাস এফ আছে, আবার এখানে কি আছে 1.4 ডি প্লাস এফ প্লাস টি প্লাস 1.6 এল প্লাস এইচ, আর হচ্ছে প্লাস 0.5 লাইফ মানে রুফ লোড আর কি, রুফ লাইফ। তা এগুলা হচ্ছে হবে কি যে তোমার এই কম্বিনেশন গুলা যেটা বোঝায় যে এখানে এই ভ্যালু গুলা, এই ভ্যালু গুলার হচ্ছে সামনে যে ধরো সবগুলা প্লাস আছে, এই বেসিক কম্বিনেশনে প্লাস গুলা হচ্ছে তোমার মানে যতগুলা ভেরিয়েশন করা সম্ভব, মানে ধরো প্লাস মাইনাস দিয়ে সেগুলো আর কি। তা আমি হচ্ছে তোমার একটু দেখাই, এইখানে আগে থেকে একটা ফাইলে ডিফাইন করা আছে লোড কম্বিনেশন গুলা। আমি যদি তোমাদেরকে একটা কম্বিনেশন দেখাই, যেরকম এখানে ডেট কম্বো নামে একটা 1.4 আছে, সেটা আর কি ডেট কম্বো জিনিসটা কি এটা একটু দেখাই। ডেট কম্বো হচ্ছে যে যতগুলা ডেড লোড আছে সেগুলাকে আমরা অ্যাড করছিলাম। এই ধরো আমি আর একটা অ্যাড করে দেখাই, ধরলাম হচ্ছে অ্যাড নিউ কম্বো। এখানে আমরা ডেড আছে, এখানে আমরা ডেডের জন্য 1, আবার হচ্ছে তোমার ফ্লোর ফিনিশের জন্য 1, আবার হচ্ছে তোমার পার্টিশন ওয়ালের জন্য 1। এটাকে আমরা যদি হচ্ছে এইভাবে আর কি ডেট, ধরো ডেট কম্বো নামে একটা সেভ করা আছে, জন্য ডেট কম্বো 1 লিখলাম। এভাবে সেভ করে ডেট কম্বো ইনিশিয়ালি আমরা ডেট কম্বো হচ্ছে এভাবে আর কি রেডি করব। তারপরে লাইভ কম্বো সিমিলারলি লাইভ কম্বোতে হচ্ছে এভাবে সিলেক্ট করে নেব লাইভ হচ্ছে যেটা হচ্ছে ভ্যালু 3 কিলো নিউটন পার মিটার স্কয়ার কম, আর একটা হচ্ছে যেটা লাইভের হচ্ছে ভ্যালু যেটা হচ্ছে 3 কিলো নিউটন পার মিটার স্কয়ার বেশি। এইভাবে দুটার এই ভ্যালু গুলা 1 বসায় আমরা এই লাইভ কম্বোটা রেডি করে নেব ইনিশিয়ালি। এটা যেহেতু দরকার নাই, এটা হচ্ছে আমরা ডিলিট করে দেই। এইভাবে হচ্ছে আমরা কম্বো এখানে কি দেখছিলাম, এখানে হচ্ছে আমরা দেখছিলাম যে হচ্ছে যে এখানে হচ্ছে 1.4 মানে ডেড লোডের সাথে 1.4, ওই জিনিসটাই হচ্ছে এখানে করা হয়েছে আর কি। যে হচ্ছে তোমার এই ডেড কম্বোর ভেতরে সবকিছু মানে সব ডেড আছে আর কি, সেটাকে 1.4 দ্বারা স্কেল করা হয়েছে, কারণ মাল্টিপ্লায়ার হিসেবে 1.4 আছে। এইভাবে কম্বিনেশন 2 যেটা, সেটাতে যদি যাই সেটাতে দেখতেছি আমরা ডেট কম্বোর সাথে মানে সবগুলো ডেট আছে 1.2, আবার যতগুলো লাইভ আছে লাইভের সাথে হচ্ছে আমার 1.6। আর আরএল হচ্ছে আরএলটা হচ্ছে মানে স্পেশাল টাইপ অফ লাইভ মানে রুফ লাইভ আর কি, সেটা হচ্ছে 0.5। মানে ওই বিএনবিসি রেসপেক্টে যতগুলো কম্বিনেশন পসিবল হয়, ওই পসিবল কম্বিনেশন গুলা এখানে আর কি ডিফাইন করা আছে। তা এখানে দেখো এই যে ইএক্স মানে হচ্ছে সিসমিক লোড 1, আবার দেখো পরেরটাতেই সেম জিনিসই হচ্ছে জাস্ট ইএক্স হচ্ছে -1। আবার হচ্ছে তোমার ইউআই, এখানে দেখো ইউআই হচ্ছে 1, বাকিগুলো সেম আছে। যেহেতু হচ্ছে ধরো এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে কি হয়, এক্স ডিরেকশনের দুইটা দিক, একটা পজিটিভ একটা নেগেটিভ। আবার ওয়াই এর ক্ষেত্রেও তাই, ওয়াই এর ক্ষেত্রেও তোমার হচ্ছে তোমার এই যে একটা ছিল পজিটিভ পরেরটা হচ্ছে নেগেটিভ। এইভাবে যতগুলো অল পসিবল কম্বিনেশন হয়, এটা দেখো ইএক্স পজিটিভ, এর পরেরটা হচ্ছে এই যে এইভাবে নেগেটিভ। এইভাবে আমাদের যদি তুমি দেখো যে ল্যাটারাল লোড গুলা এভাবে আর কি চারিদিক থেকে আসতে পারে, মানে এক্স এর পজিটিভ ডিরেকশন, এক্স এর নেগেটিভ ডিরেকশন, ওয়াই পজিটিভ ওয়াই নেগেটিভ। এইভাবে হচ্ছে যে তোমার সবগুলা আর কি এই যে উইন্ডের ক্ষেত্রেও তাই ডাব্লিউ এক্স প্লাস, আবার হচ্ছে ডাব্লিউ এক্স মাইনাস। যাই হোক, আর এই বিএনবিসি জাস্ট আমাদেরকে এই কম্বিনেশন আর মাল্টিপ্লায়ার যে কত স্কেল ফ্যাক্টর কত হবে সেটা আর কি বলে দেওয়া আছে আর কি, ওই সেকশন 2.7.3। আর তোমার হচ্ছে এখানে পেজ নাম্বার হচ্ছে 3226, এখানে গেলে তোমরা হচ্ছে আরো বিস্তারিত পাবা। আর আরেকটা বলে রাখি, আর হচ্ছে তোমার সামনের দিনে আমাদের তো এই বিল্ডিং এর হচ্ছে সার্ভিসিবিলিটি চেক করতে হয়, যে বিল্ডিংটা সার্ভিসে হচ্ছে কি রকম পারফর্ম করবে। তা সার্ভিসিবিলিটি চেকের জন্য আরো হচ্ছে এই কম্বিনেশন এটাও আছে, অ্যাড করা আছে অলরেডি। মানে সবকিছু এভাবে সব যত রকমের অল পসিবল কম্বিনেশন, সব কম্বিনেশন গুলো অ্যাড করার পরে আমাদের কিন্তু ফাইনালি এটা আসছে এই তোমার
টোটাল কম্বিনেশন আসে হচ্ছে তোমার অ্যারাউন্ড 23টার মতো। এটা যদি টিপিক্যাল বিল্ডিং হয়, তবে এটা যদি ধরো ওই যে তোমাকে বলছিলাম যে সিভিয়ার হয়, মানে অর্থাৎ এটা যদি হচ্ছে তোমার ফ্যাক্টর অফ সেফটি বেশি হয়, অথবা যদি সিভিয়ার কন্ডিশনের বিল্ডিং হয়, সেক্ষেত্রে আমাদের কম্বিনেশন আরো বাড়বে। টিপিক্যালি আর কি 23টা কম্বিনেশনের ভেতরে সবকিছু হয়ে যায়। তা আজকে হচ্ছে মোটামুটি এই পর্যন্তই শেষ আর কি। উম, সামনে হচ্ছে আমরা চেকে যাব, এবং মানে ডিজাইন করার পরে চেকে যাব, এবং সেই রেসপেক্টে আমরা হচ্ছে আমাদের বিল্ডিং এর যদি কিছু চেঞ্জ করতে হয়, সেকশন চেঞ্জ করতে হয়, অথবা কোনো সেটিংস চেঞ্জ করতে হয়, সেটা চেঞ্জ করা মানে হবে আর কি। আজকে হচ্ছে এরকম লোড কম্বিনেশন পর্যন্ত দেখানো হলো। এখন তোমাদের হয়তো বোরিং লাগছে অনেক আজকে। যাই হোক, তোমাদের হচ্ছে যদি কিছু জানার থাকে ইনস্ট্যান্টলি রেসপন্স করো। আচ্ছা, কেউ কিছু কি জানার আছে? কারো কিছু জানার আছে? আমরা কি শেষ করবো তাহলে আপন? আচ্ছা, এই যে উইন পড়াই নাই এখনো, অনেকে বলতেছো তো উইন হচ্ছে পড়াবে, সমস্যা নেই, তার এই পুরো ক্যালকুলেশনটা আছে, এটার ম্যাথও আছে। তো ওই সময় আরো ডিটেলস বুঝতে আচ্ছা পারবে আচ্ছা হয়তো বাকি। আচ্ছা আচ্ছা। আর একজন রেসপন্স করছিল যে যাই হোক, ঠিক আছে, সমস্যা নাই। তোমরা তাহলে উইন্ডের ওই বিষয়টা, আমি হচ্ছে ফুল ব্রিফ দেই নাই আর কি। উইন্ড ক্যালকুলেশনের বিষয়টা আসলে যদি বলি, তাহলে আমার বলতে গেলে 2টা ক্লাস লাগবে, মানে অনলাইনেও যদি বলি তাও ফুল একটা ক্লাস বা 2টা ক্লাস, মানে 2টা সেশন লাগবে। তা আমি হচ্ছে শর্টে যতটুকু মানে সম্ভব হয় বলছি আর কি, জাস্ট হচ্ছে রাফ একটা ক্যালকুলেশনের মতো দেখাইছি। তা ওই ক্যালকুলেশনটা আসলে হাতে কলমে না করলে আসলে হবে না। সরাসরি হাতে কলমে যেদিন করবা ওই দিন আসলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন যাই হচ্ছে হোক। তোমরা এমনি সিস্টেমটা একটু দেখো, মানে মানে ইনপুট যেটা শিখো, ক্যালকুলেশনটা তোমরা থিওরিতে এমনি ডিটেলস পড়বাই, ফুল ডিটেলস আছে। আর্টকোয়েক কোথায়, আহ, এই তো লোড কম্বিনেশন পর্যন্ত হচ্ছে যে আজকে দেখানো হলো। আর নেক্সট ক্লাসটা হচ্ছে যে ডেটটা একটু চেঞ্জ হইতে পারে, ওটা আমরা জানাই দিব। আর হচ্ছে যে ওটাই, নেক্সট ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, যেহেতু ওটাই ফাইনাল, তো ফিনিশিং। এবং ওখানে আসল যে ডিজাইনটা হচ্ছে মানে লোড, এত ড্রয়িং করে লোড দিয়ে ডিজাইন করলাম, ওকে হলো কিনা, চেক পাস করলো কিনা, ওইটাই আসলে মেন। তো ওইটাই আজকে তোমাদের মানে অলরেডি কমে গেছে সংখ্যা অনেক, কিন্তু ওইটাই তোমরা সবাই উপস্থিত থাকা ট্রাই করো, কারণ ওটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ওটাই লাস্ট আর কি। এই তো আর কি, আর তো কিছু বলার নাই। তাহলে ঠিক আছে, তাহলে এটা কি আজকে শেষ করি নাকি? কিছু বলবা তুমি আকিব? না, ঠিক আছে। বাদ বাকিটা জানাই দেওয়া হবে তোমাদের গ্রুপে। তো যদি কারো কিছু কোশ্চেন না থাকে তাহলে তুমি শেষ করে দাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখি আজকের মতো।